ক্লাস রেকর্ডিং ওপেন অন করা হয়েছে, আমরা সবাই মিউট থাকি, সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকি। ওকে, শান্তা ইসলাম, ওকে ফাইন, আমরা সেটাতে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন বলতে আপনি কি বুঝেন? ইমেজ ম্যানিপুলেশন বলতে কি? ম্যানিপুলেট মানে কি? ম্যানিপুলেট ওয়ার্ডটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তাহলে আমরা কি পাই? আমাকে কি একটু বুঝাইতে পারবেন যে ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট বলতে আপনারা কি বুঝান? কি বুঝেন একজন বিশ্লেষণ করেন তো একটু। অবাস্তব কোনো ছবি ক্রিয়েট করা। বুঝিনি, আবার বলেন। বলতেছি অবাস্তব কোনো ছবি মেক করা। আমি আপনার কথা কেন যেন বুঝতে পারছি না, আরেকজন বলেন তো। ভাই দুই বা ততোধিক অনেকগুলো অবাস্তব ছবিকে কিছু একসাথে ছবি যুক্ত করে অবাস্তব কোনো কিছু ছবি ক্রিয়েট করা। আচ্ছা, মেহেদী হাসান, শুধুমাত্র মেহেদী হাসান বলেন, শুধুমাত্র মেহেদী হাসান আপনি কি বলেন? দুই বা ততোধিক ছবি একসঙ্গে যুক্ত করে অবাস্তব কিছু ক্রিয়েট করা, অবাস্তব একটা ছবি তৈরি করা। ওকে ফাইন। আচ্ছা, এখন আমার সামনে আছে এই একটা ছবি, দেখতেই পাইতেছি যে আকাশ, একটা লাল আকাশ, এরকম একটা ভিউ আমার সামনে আছে। তো এইরকম একটা ছবি আমি ডাউনলোড করলাম। সবাই একটু বুঝি, ঠিক আছে? যে যেখানে বুঝবো না সেখান থেকে প্রশ্ন করলাম। মাউথপিস অফ রাখি, যখন কথা বলা দরকার ঠিক তখনই কথা বলেন। মাউথপিসটা অফ রাখেন, আপাতত অফ রাখি, যখন কথা বলা দরকার ওপেন করে কথা বলে মাউথপিস আবার মিউট করে ফেলবেন। এখন কথা হচ্ছে আপনার দুইটা আকাশকে ম্যাচ করতে হবে। একটা আকাশের কালার এরকম, আর একটা আকাশের কালার ধরেন এরকম, দুইটা আকাশ। এখন দুইটা আকাশের মধ্যে কালার কি যায়, ম্যাচ করে? এখানে কি কালার ম্যাচ করতেছে? আপনারা একটু সবাই চ্যাট বক্সে আমাকে আনসার করেন তো, চ্যাট বক্সে আনসার করেন। আচ্ছা, এইচডি ছবি আমরা খুঁজি কিভাবে? এইচডি ছবি এক নম্বরে আমি লিখে দিয়েছি স্কাই ব্যাকগ্রাউন্ড এইচডি ওয়ার্ডটা আমি এখানে লিখে দিয়েছি। তারপরেও আরো সুন্দর করে চাইতে গেলে এই যেখানে টুল আছে সেই টুলের মধ্যে আমরা চলে যাই। টুলের মধ্যে আবার এখানে সাইজ দেওয়া আছে, সেই সাইজের মধ্যে যদি আমি যাই সেখানে এনি সাইজ আছে। এনি সাইজ মানে যে কোনো সাইজ আপনাকে ভিউ করবে। লার্জ সাইজ মানে শুধুমাত্র লার্জ সাইজ আসবে। মিডিয়াম মানে মিডিয়াম, আইকন মানে জাস্ট আইকন। আমার দরকার লার্জ, তাহলে আমি লার্জ সাইজ দিলাম। এখানে যে সবগুলো দেখছেন সবগুলোই কিন্তু লার্জ ইমেজ কোয়ালিটি। এবার কথা হচ্ছে আপনাকে বলা হয়েছে দুই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড নিতে। একটা নিবেন আপনি এই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিলেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই ফোল্ডারটাই সেভ করলাম। ওকে ফাইন, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড সেভ করতে চাই। ধরেন এটা তো খুবই আসলে সামান্য ছবি, আর একটু ভালো ছবি নেই। ওকে ফাইন, এই দুটো ছবি আপনাকে ক্লায়েন্ট দিয়েছে। এখানে দুইটা ছবি আপনাকে ক্লায়েন্ট দিয়েছে। এই দুইটা ছবিকে এক করাকে বলা হচ্ছে ম্যানিপুলেট। এই দুটো ছবিকে এক করাকে বলা হচ্ছে ম্যানিপুলেট বা ম্যানিপুলেশন। এই কাজটা করার জন্য আমাদেরকে অবশ্যই ফটোশপ সফটওয়্যার ওপেন করা লাগবে। তো এই মুহূর্তে আমরা ফটোশপ সফটওয়্যারে চলে গেলাম। ফটোশপ সফটওয়্যারে যাওয়ার পর আমাকে নতুন একটা ফাইল নিতে হবে, বা ওই ফাইলের মধ্যে যদি করতে চাই সেক্ষেত্রেও আমাদেরকে ওই ফাইলটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখানে আমরা নতুন একটা ফাইল নেই, ক্রিয়েট নিউ থেকে আমরা নতুন একটা ফাইল নেই। সেই ফাইলটা আমরা কাস্টম এখান থেকে 1280 বাই 720 ফাইল, আমার ইচ্ছা আমি যে কোনো ফাইল কিন্তু নিতে পারি। ক্রিয়েট করে একটা নিলাম। এইবার এখানে আমার যে কাঙ্ক্ষিত ছবি দুটা, সেই দুটাকে আমি নিয়ে আসি। সে দুটো ছবি আমি এনেছি। এই একটা ছবি। ভাইয়া ইমেজগুলো কি দিয়ে চার্জ করলেন? আমরা ইমেজগুলো স্কাই ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেছিলাম, স্কাই ব্যাকগ্রাউন্ড এইচডি। আচ্ছা, এখানে আমি যে দুইটা ছবি এনেছি, এই ছবিতে আপনি কি কি দেখতে পান? এখানে কি শুধু আকাশ দেখতে পান নাকি মরুভূমি দেখতে পান? মরুভূমির উপরে আকাশ দেখতে পান, কোনটা? আমাকে একটু বলেন তো। সাউন্ড আসে কই থেকে? নিচে পানি উপরে আকাশ মনে হইতেছে। পানির উপরে মনে হইতেছে আকাশ। নিচে পানি উপরে আকাশ। নিচে পানি উপরে আকাশ। ওকে, আকাশের কালারটা পানির মধ্যে ফুটে উঠছে, যার কারণে পুরো ইমেজটা লাল, একটা ওয়ার্ম একটা ইফেক্ট, মানে প্রচন্ড উত্তপ্ত গরম একটা ইয়ে দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, এখানে ভিউ দেখা যাচ্ছে। ওকে ফাইন, এখন এইটার অগ্নিঝরা হয় তখন
ওকে, সবাই একটু মিউট থাকি। এখন এইটার আমি আকাশটা চেঞ্জ করতে চাই, আমি ওই আকাশের জায়গায় আমি এই আকাশটা বসাইতে চাই। এখন এইভাবে যদি আপনি ডিরেক্টলি বসান সেক্ষেত্রে তো দেখে বোঝা যাবে যে এটা আপনার একটা ছবি উপরে আলগা বসানো। তো যাতে না বোঝা যায় এই কারণে আমরা মাস্কিং করব। ঠিক আছে, এই কারণে আমি মাস্কিং করব। এই ছবিটা, এইটা স্মার্ট অবজেক্ট আছে, এটাকে আমি রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে ফেলবো। রাস্টারাইজ লেয়ার করার পর এখন রাস্টারাইজ কোনটা করবো আমি, উপরেরটা না নিচেরটা? এখানে মুছবো কোনটা, উপরেরটা না নিচেরটা, কোনটা মুছবো? সবাই একটু আমাকে চ্যাট বক্সে জানান তো এই দুইটা ছবি থেকে আমি কোনটা মুছবো। আমি যখন মাস্কিং করব কোনটাই মুছবো, কোনটা মোছা উচিত? সবাই একটু চ্যাট বক্স চলে আসি দেখি তো। দীপ্ত ভাই একটু কথা বলেন, দীপ্ত। জি দীপ্ত ভাই, আলাউদ্দিন ভাই, দীপ্ত ভাই, আলাউদ্দিন ভাই, লাসার মিত্র ভাই। জি, নিচেরটা কেন, নিচেরটা কেন আমাকে যুক্তি দেখান, নিচেরটা কেন? উপরেরটা বহাল থাকবে, এই জন্য নিচেরটাকে আগে মুছে দিতে হবে। উপরেরটা বহাল থাকবে না ভাই, মানে ঠিকই উপরটা তো আমরা এই ম্যানিপুলেশন করে তারপরে ব্যাকগ্রাউন্ডটা তো নিচেরটার মধ্যে হবে, এই জন্য আমরা উপরটার কাজ করব, কাজ করে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পানির যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা চেঞ্জ হবে না, এই জন্য আর কি নিচেরটা করবো। ওকে, সবাই একটু মাউথপিস অফ রাখি, সবাই একটু মাউথপিসটা অফ রাখি। আসলে কি ইউআই আর ইউএক্স দুইটা জিনিস, ওয়ার্ড, এই ওয়ার্ডের নাম শুনছেন আপনারা, ইউআই ইউএক্স? একটা বাড়ি বানানো, একটা বাড়ি বানানোর জন্য, একটা বাড়ি বানানোর জন্য যে একটা চিন্তা করা হয়, একটা বাড়ি বানাবেন আপনি, ঠিক আছে, একটা বাড়ি আপনি আপনার জমির উপর একটা বাড়ি বানাবেন। এই বাড়ি বানানোর জন্য একটা প্ল্যানিং করতে হয়। আর্কিটেক্ট আইনা, ইঞ্জিনিয়ার আইনা, সিভিল ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেক্ট বলেন, এদেরকে এনে প্রথমে একটা প্ল্যানিং করতে হচ্ছে। এই যে প্ল্যানিং করা, এরা খাতা কলম নিয়ে বসবে, প্ল্যানিং করবে, এই যে জাতীয় কাজটা, এটা করাটাকে বলা হচ্ছে ইউআই, ইউএক্স। ইউএক্স মানে হচ্ছে প্ল্যানিং। এই যে একটা প্ল্যানিং করবে তারা খাতা কলম নিবে, ড্রাফট করবে, এখানে পিলার রাখবে, ওইখানে ছাদ দিবে, এখানে বিম দিবে, এই যে টোটাল যে প্রসিডিউর, এটা হচ্ছে ইউএক্স। ইউএক্স মানে কি? প্ল্যানিং। আপনার প্ল্যানিং একটা ভূমিতে যেতে হবে, যে ভূমিতে বাড়ি হবে সেই ভূমির উপরে যেতে হবে, এটা হলো ইউএক্স। ওইখানে যে প্ল্যানিং করা, যখন একটা মিস্ত্রি কাজ শুরু করবে, পিলার বানাবে, রং করবে, রুম বানাবে, তখন একটা বাড়ি বানাবে, তখন এইটা হচ্ছে ইউআই হয়ে গেল। মানে একটা হচ্ছে ইউএক্স, একটা হচ্ছে ইউআই। এখন ইউএক্স এর যদি প্রবলেম থাকে, ধরেন আমার বাড়ি বানানোর কথা, বাড়ির ফ্রেমই যদি আমি ঠিকমতো না বানাতে পারি তাহলে তো বাড়ি উঠবে না। 5 তলা বাড়ি 4 তলা ওঠার আগে ধুসা পড়ে যাবে। এখন কথাটা বলার উদ্দেশ্য এইটা যে এইখানে যে কাজটা, আগে তো আপনাকে থিম বুঝতে হবে যে এখানে কি কাজ করা উচিত, কোনটা করা উচিত। আপনার তো ইউএক্স এর প্রবলেম, আপনাদের প্রবলেম হইতেছে ইউএক্স এর। যারা বলতেছেন উপরেরটা, যারা বলতেছেন নিচেরটা, যারা না বুঝে বলতেছেন, তাদেরকে বলতেছি যে আপনাকে আগে আপনার থিঙ্কিং ক্লিয়ার করতে হবে যে এখানে আমার কি করা উচিত, কোনটা করলে কি হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা বলছেন নিচেরটা, আমরা তাহলে আগে নিচেরটা মুছে আসি। এটা হলো উপরে আছে, এটা তো সবাই একমত আমার সাথে, যেটা উপরে আছে। আর এটা আছে নিচে। এখন নিচে যেটা আছে সেটা আপনি চাইছেন মুছতে, আপনি কোথায় মুছবেন? নিচের এই লেয়ারটাকে আপনি অ্যাডলার মাস্ক করেন, এই অ্যাডলার। এবার আমি ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যে ব্রাশটাকে একটু বড় করে আমি মোছামুছি শুরু করলাম। এখন এই যে মুছলাম কোনটা? এটা তো নিচেরটা মুছলাম। আমার নিচেরটা মুছে লাভ কি হলো? নিচে যদি আমার খালি থাকে আমার লাভ কি? উপরটা এনে তো কোনোভাবে ম্যাচ করা সম্ভব না। নিচেরটা আমি কেন মুছবো? নিচেরটা তো মোছার দরকার নাই, উপরে যেটা আছে সেটাই মুছবো। নিচেরটা কেন দরকার, কেন মোছা দরকার? উপর নিচেরটার কোনো হাত দেওয়ারই দরকার নাই, এটা জাস্ট উপরেরটা মুছবো। কেন মুছবো? কারণ উপরেরটাই তো মুছে আমি শেপে আনবো, নিচেরটা তোমার কোনো কিছু দরকার নাই, নিচেরটা তো ঢাকাই থাকবে, উপরেরটা দ্বারা তো ঢাকাই থাকবে, নিচেরটা মোছার কি দরকার? উপরে যেটা আছে সেটাকে আমরা মাস্কিং করব। এটাকে আমরা অ্যাডলার মাস্ক করলাম। এবার চলে গেলাম ব্রাশ টুলে যে আমরা সুন্দর করে নিজের ইচ্ছা মতো এভাবে মুছে শুরু করলাম, হালকা করে মুছে দিলাম। দেখেন অলমোস্ট আমাদের কাজ শেষ। বলেন কার কি প্রশ্ন আছে বলেন। যে এখানে ইউএক্স আর ইউআই এর কথা যেটা বললাম আপনারা কি বুঝতে পারছেন কিনা? আমাদের যেসব ভাই বুঝতে পারেন নাই, দীপ্ত ভাই, লাসার মিত্র ভাই, এরপর যারা নিচেরটা বলছিলেন, বাবু ভাই, জি, এরপরে আর কে কে আছেন সবাই একটু আমাকে বলেন, যারা নিচেরটা বলছেন তারা বুঝতে পারছেন কিনা ব্যাপারটা? ভাই আমি উপরেরটাই বলছিলাম, কিন্তু ইউআই ইউএক্স এটা বুঝতে পারিনি। ও আচ্ছা, ইউএক্স আর ইউআই, ধরেন আপনি ভাত খাবেন, এখন ভাত খাইতে হইলে আপনাকে প্লেট লাগবে।
ভাত খাইতে হলে আপনার প্লেট লাগবে, আপনার ভাত রান্না করা লাগবে। এই যে চিন্তা ভাবনা, এইগুলো যে রেডি করা, এই জিনিসগুলো হলো ইউএক্স। আর ইউআই হলো রান্না করার পর প্লেটে ভাত আনা, প্লেটে ভাত আনা যেটা এটা হলো UI। এখন আচ্ছা, জাকারিয়া ভাই, আমি তো আপনি যে লেয়ার গুলো নিচ্ছেন, লেয়ারটা দেখতে পাচ্ছেন না। লেয়ার দেখতে পাচ্ছেন না, আপনার স্ক্রিনের প্রবলেম। আপনি স্ক্রিনটা একটু মুভ করেন, বা আমি একটা কাজ করছি, আমি লেয়ারটাই যে সাইডে আছে, এখন দেখতে পান তখন ভাই? আচ্ছা, এখানে ইউএক্স আর ইউআই এর কথাটা বলার উদ্দেশ্য ছিল এইটা, আমাদের সামনে ইউএক্স ইউআই আসবে। ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, একটা ওয়েবসাইট তো সবাই চিনেন, ওয়েবসাইট সবাই চিনেন কিনা? জি ভাই চিনি। আচ্ছা, তাইলে আমরা একটা সুন্দর করে একটা ওয়েবসাইটে চলে যাই। ধরেন আমরা চলে গেলাম বিহ্যান্সের ওয়েবসাইটে। বিহ্যান্সের ওয়েবসাইটে যাওয়ার পর এই যে একটা ভিউ আসছে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা ওয়েবসাইটের বিষয়, ল্যান্ডিং পেজ বলে এটাকে। তো এই যে একটা পেজের ভিউ, এই ভিউটা আপনারা যেটা দেখতেছেন এটাতে হলো ইউআই। খুব সুন্দর দেখাচ্ছে, রং আছে, এখানে রং আছে, এখানে ভালোভাবে লেখা আছে, মাঝখানে ভালো একটা বড় ফন্ট দিয়ে লেখা আছে, এখানে ইমেজ আয়না, সাজানো গোছানো একটা পরিবেশ দেখতেছেন। এটা হলো ইউআই, যেটা উপস্থাপন করা কমপ্লিট রঙিন, এটা হলো ইউআই। আর ইউএক্স হলো যখন আমি এটা প্ল্যানিং করছি, যখন আমি খাতা কলম নিয়ে প্ল্যানিং করছি, এখানে নীল রং হবে, এখানে এই ছবিটা বসবে, এই ছবিটা এখানে আসবে, এখানে ক্লিক করলে এটা ফেসবুকে যাবে, এখানে ক্লিক করলে এটা ওইখানে যাবে। এই যে প্ল্যানিং গুলো যে আমি করছি, এই প্ল্যানিংটা হলো ইউএক্স, প্ল্যানিং করা। ইউআই হলো এই যে এইভাবে রূপান্তর করা। আশা করি বুঝতে পারছেন সবাই। একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকি তো, ইউএক্স আর ইউআই বুঝতে পারছি কিনা? আচ্ছা, ইউএক্স ইউআই গ্রাফিক্স থেকে যখন নেক্সট লেভেলে আরো বড় কিছু করবেন, তখন ইউএক্স ইউআই এর কাজ করবেন। ইউএক্স হচ্ছে প্ল্যানিং করা যে কোনো কিছু, ইউআই হচ্ছে সেটা ভালোভাবে রূপ দেওয়া, সেটাকে রঙিন করা। ধরেন কঙ্কাল তো বুঝেন। আমি যদি কঙ্কাল হইতাম, আমি যদি একদম চিকনা কঙ্কাল হইতাম, আমার খালি হাড্ডি গুড্ডি দেখা যেত, তাহলে দেখা যেত আমার হাড্ডি গুড্ডি ফর্সা, কিন্তু আমি বাস্তবে কালো। মানে ব্যাপারটা বুঝেন, আমার কঙ্কালটা কিন্তু সাদা, আমার হাড্ডি গুড্ডি সাদা, কিন্তু আমি বাস্তবে কালো। ব্যাপারটা হচ্ছে যখন কঙ্কাল একটা মানুষ যদি আপনি বানাইতে চান, তাহলে আগে বানাবেন কি? কঙ্কাল। ওই কঙ্কালের মধ্যে আপনি মাংস লাগাইতেছেন। ব্যাপারটা তো এরকম। একটা পুতুল বানাইতে চাইলে আগে কি করতে হবে? একটা পুতুলের কাঠামো তৈরি করতে হয়। কাঠামো তৈরি করার পর তারপর সেখানে আপনি ওই গায়ের মাংস টাংস লাগাচ্ছেন, মানে তুলা দিয়ে একটা পুতুল বানাচ্ছেন। লাস্টে যে আপনি পুতুলটার উপরে কাপড় পরাচ্ছেন। তো এই যে কাপড় পরানো, এই যে মাংস পরানো, এগুলো হলো ইউআই। ইউআই মানে একটা সুন্দর একটা ভাবে উপস্থাপন করা। আচ্ছা, এবার চলে যাই আমরা নেক্সট টপিকে। এই স্কাই চেঞ্জ করবো কিভাবে হাফিজ ভাই? আচ্ছা, আমাকে একটা ছবি পাঠাইছেন, এটা কে পাঠাইছেন? শাটার স্টকের ছবি পাঠাইছেন কেন হাবিব ভাই? এই স্কাইটা কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, এখন এই যে অনেকে বলছে যে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলছে একজন দুইজন, হেয়ার মাস্কিং এর কথা বলেছে একজন দুইজন। এটা হচ্ছে ওই ক্যাটাগরিতে পড়বে। এই কাজটা আমরা এখানে শিখবো না, এটা অ্যাডভান্স গ্রাফিক্স এর একটা অংশ। এই কাজটা শিখতে হলে আপনারা আরো 2 মাস ওয়েট করেন, নিজেরাই পারবেন। 2 মাসও লাগবে না, আপনারা এই ফটোশপটা শেষ করে আমি কিছু টিপস দিয়ে দিব, ওইভাবে কাজ করবেন। বাট এটা আমরা এখানে খাতা কলমে দেখবো না, ঠিক আছে? এটা হেয়ার মাস্কিং এর একটা অংশ। ওকে, স্কাই চেঞ্জ করব কি? স্ট্রাকচার এইচটিএমএল দেন কি? ফার্স্ট উইথ সিউআই দেন। ওকে, আচ্ছা, আমরা এবার নেক্সটে চলে যাই। আমাদের হচ্ছে এখানে এই মাউথপিস অফ রাখি, সবাই মাউথপিস অফ রাখি। সুমন মজুমদার ভাই, আমাকে 30 সেকেন্ডে একটু সুযোগ দেবেন। সেটা হচ্ছে আমি এই যে CC20 ইনস্টল করছিলাম, করতে যাচ্ছিলাম আর কি। এখন ওটা ইনস্টল কমপ্লিট দেখায়, ক্লোজ আর লঞ্চ দেখায়, দুটো অপশন আসছে। এটা আমি কোনটা ক্লিক করব? আচ্ছা, ওনার প্রশ্ন আমি বুঝতে পারি না। যে বুঝতে পারছেন সে একটু আনসার করে দেন। ভাই আপনি ফিনিশে ক্লিক করবেন, ফিনিশ আছে মনে হয় আপনার ইনস্টল হওয়ার পরে ফিনিশ আছে না, এখানে হয়তো ক্লোজ আর লঞ্চ, ক্লোজ দিলে হয়ে যাবে। ক্লোজ দিয়ে ওপেন হয়ে যাবে। জি জি, থ্যাংক ইউ ভাই। আপনার নেটে প্রবলেম। জি, ওকে ভাই, সবাইকে ধন্যবাদ। এই নেটের প্রবলেম কাকে বললেন? আমাকে বললেন নাকি আবার? না ভাইয়া, যে বলছে তাকে। আচ্ছা,
আচ্ছা আমরা চলে যাই এখানে। আচ্ছা এইখানে কি স্কাই মোছা, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? স্কাই যে মুছেছে এটাকে নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আপনি আবার একটু রিপিট করেন, আমি ক্লিয়ার না। আচ্ছা আমি আবার রিপিট করছি। আচ্ছা এই যে লেয়ারটা, এই দুইটা লেয়ার তো এখানে নরমালি থাকবে, দুইটা লেয়ার তো থাকবে, ঠিক আছে? তো মাস্কিং করতে হবে আমাকে উপরেরটা, এই উপরের যে লেয়ারটা সবসময় সেইটা আমি মাস্কিং করব। নিচেরটা করা যাবে না? আর নিচেরটা করা যাবে না, নিচেরটা আমি হাত তো দিব না, মাস্কিং করব যে কোনো একটা ছবি। এবার এই ছবিটা আমি উপরে জাস্ট রাখলাম, রেখে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, ব্রাশ টুলে গেলাম, ব্রাশটা সাইজ মতো বড় ছোট করে জাস্ট আমি আমার মন মতো মুছবো। তখন ভাই বুঝতে পারছেন? ব্রাশটা থার্ড বুঝতে পারছি, আমি কাজ করছি মাস্কিং পারিয়ে। হ্যালো ভাই। বলেন হ্যালো শুনতে পাচ্ছি ভাই। আমার ওই ব্রাশ টুলটা আপনার ছোট বড় করার জন্য কন্ট্রোল আপনার থার্ড ব্রেক ইউজ করে না, ওটা দিলে আমার এই যে কন্ট্রোল না, জাস্ট থার্ড ব্র্যাকেট দিতে হয়, জাস্ট থার্ড ব্র্যাকেট। থার্ড ব্রেকে দিলেও চলে না? জাস্ট থার্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা এখন এটা যদি সবাই বুঝতে পারি, এটাই ম্যানিপুলেশন এইটাই। বাট আমরা যখন একটু হার্ড ম্যানিপুলেট করি তখন একটু বেশি করে কাজ করতে হয়। বাট আপনি যদি এই কাজটা পারেন তাহলে আপনি হার্ডই টপিক পারবেন। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? উপরের ব্যাগটা আপনি মাস্কিং করবেন। উপরের ব্যাগটা মাস্কিং করা হলো। জি উপরেরটা শুধু মাস্কিং করা হলো। আসলে উপরেরটাকে আমরা এরকম মুছে দিচ্ছি, দিয়েছি, ঠিক আছে? উপরটা কিন্তু ফাঁকা, নিচেরটা আমাদের এই ছবি আর উপরেরটা আমাদের কিন্তু এরকম মুছে দিয়েছি, এবং এটা মুছে নিচেরটাকে বের করছি। জি এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? হ্যাঁ এটা ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, ওকে। আজকে আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত হওয়ার কথা? জানেন 9টায় শুরু হয়েছে, 11টা পর্যন্ত ভাই। 11টা তেমন কিছু হয়নি আর। ওকে আমরা তাহলে আজকে 11টা থেকে 11:30 পর্যন্ত যাব। সব প্রবলেম আছে কারোর? না ভাই, 11:30 পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে জানাবেন। যতক্ষণ ইচ্ছা জান, কারণ ফ্রাইডে আছে। আমার সমস্যা নেই, আপনি 12টা একটা পর্যন্ত নিতে পারেন ভাই। মোবাইলে সবাই একসাথে কথা বলে 12টা পর্যন্ত করব, ওকে? কালকে ফ্রাইডে ছুটি আছে। জাকারিয়া ভাই বলেন। আপনি ছুটি নিয়ে আসছেন বাবার কাছ থেকে? কোথা থেকে? বাবার কাছ থেকে ছুটি নিয়েছেন কিনা? আপনি এত গ্যারান্টি দেন কেমনে? আচ্ছা শুনেন, গল্প শুনেন। যেহেতু বললেন, আমি দুপুরবেলা যে বের হয়েছি এখন পর্যন্ত আপনাদের ভাবের সাথে কথা হয়নি। মানে আমি বাইরে গিয়েছিলাম, কাজ ছিল, যেহেতু অনেকদিন পর ঢাকা আসছি, হাতের কাজগুলো শেষ করলাম, তাও শেষ হয় নাই। আমাকে রাত 12টা বাজেও, আজকে রাত 12টা বাজলেও আমাকে বুথে যেতে হবে, মানে বুথে ডিপোজিট করতে হবে আর কি। তো যাই হোক ঝামেলার মধ্যে আছি। আর সাধারণত অনেক বড় ছুটি নিয়েছি আর কি। এত বড় ছুটি নিজের বাড়িতেও যে থাকি না, কিন্তু শ্বশুর বাড়ি বলে কথা। 1টা পর্যন্ত নিতে পারেন। পার্টি অল নাইট, ওকে। ভাবিকে রেখে আসছেন শ্বশুর বাড়ি? না ভাই, রাখতে চাইছিলাম কিন্তু চলে আসছে সাথে, বুঝছেন? প্রথম শ্বশুর বাড়ি যাওয়া নাকি ভাই? আপনার ছেলে প্রথমবার ভাই। পরে আবার মেসেজ দিয়ে আপনার কি? আচ্ছা আপনার কথা বুঝতে পারছি না, একটু চ্যাট বক্সে বললে ভালো হয়। এই আপনারা আবার এই ভিডিওটা আমার বউকে আবার লিংক দিয়ে দিয়েন না, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, আবার আপনারা কেউ লিংক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে গাইজ, আমরা এখন ক্লাসে চলে যাই। ওকে বাসায় ঢুকতে দিলে হয়েছে ভাই, ওকে। আচ্ছা ওকে আমরা এখন ক্লাসে চলে যাই। বলেন জুনায়েদ ভাই। একটা পার্সোনাল সমস্যা ছিল, একটু বলবো? আপনার পার্সোনাল সমস্যা, এখানে হেল্প করবো কিভাবে ভাই? না মানে এটা তো এই রিলেটিভলি। আচ্ছা বলেন, ঝটপট বলে ফেলেন। মানে আমার এই যে ফটোশপটা না আমি সিডি থেকে ইনস্টল করছিলাম, CC20। তো এটা না যে 1 মাসের জন্য ট্রায়াল দিছিল আমারে, 1 মাস ইউজ করার জন্য। এখন এটা মেয়াদ গেছে গা ভাই, এখন ইনস্টল করতে পারতেছি না ফটোশপ। হ্যাঁ হ্যাঁ। হিমেল ভাইকে ইনবক্স করে হিমেল ভাইয়ের সাথে এসে চলে যাবেন, এনিডেস্কে চলে যাবেন। আচ্ছা ভাই। এই কথাটা তো জন্য পার্সোনাল হইতে পারে না, এটা তো আমাদের রিলেটেড টপিক। সেটাই, এটা পার্সোনাল হয় কিভাবে? কিন্তু সমস্যাটা তো আমার ব্যক্তিগত সমস্যা। এটা না এটা ব্যক্তিগত সমস্যাটা আমার ব্যক্তিগত সমস্যা। আচ্ছা ঠিক আছে,
এটা নিয়ে এখন আমরা তর্ক করতে করতে ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি গুগলে সার্চ করেছি টেবিল ব্যাকগ্রাউন্ড, আমি গুগলে সার্চ করেছি টেবিল ব্যাকগ্রাউন্ড। এবার চলে টেবিল ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমি এইচডি দেই, আচ্ছা এইচডি আমি দিব না, এবার আমি এইচডি দিব না, আমি জাস্ট লিখেছি টেবিল ব্যাকগ্রাউন্ড। এই টুলস এর জায়গায় আমি জাস্ট সাইজে গেলাম, সাইজ থেকে লার্জ সাইজ দিয়ে দিলাম। লার্জ সাইজ দিলে যেসব ইমেজ পাওয়া যায় সেই সব ইমেজগুলো খুব হাই কোয়ালিটির হয়। এই ছবিটা খুব হাই কোয়ালিটির ছবি, বাট এই ছবিটা আমি ডাউনলোড করব নাকি করব না, ইয়েস অর নো? সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ হই, সবাই চ্যাট বক্সে অ্যাক্টিভ হই। এটা খুব হাই কোয়ালিটির একটা ছবি আমি দেখতে পাচ্ছি, এই ছবিটা ডাউনলোড করব কি করব না, ইয়েস অর নো? নো ভাই এটা তো ওয়াটারমার্ক আছে। বলবেন না, আপনাদেরকে বলেছি ইয়েস অর নো। মাউথপিস ওপেন করছেন কেন? চ্যাট বক্সে থাকেন না। ওয়াটারমার্ক আছে, ওকে। আমাদের ইয়েস বলে কারা কারা আমি একটু দেখতে চাই। দীপ্ত ভাই বলেছে করেন, ওকে। তার মানে দীপ্ত ভাই একটু ল্যাকিংস আছে, কারণ দীপ্ত ভাইয়ের আগেও আমাদেরকে বলেছে, একটা ভুল ইনফরমেশন দিয়েছে, এখনো দিয়েছে। ওকে, দীপ্ত ভাই একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। পলি বলেছে, পলি আপু বলেছে করেন, ওকে। আচ্ছা, শার্ট স্টক দেখি নাই, ওকে। পলি আপু জি দেখতে হবে, ওকে জি, ওকে। আশা করি সবাই বুঝতে পারছেন যে এটা আমরা কেন করব না, ঠিক আছে? কেন করব না, কারণ এই যে শাটার স্টকের ছবি আমরা দেখতেই পাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছি 123 RF নামক একটা ওয়েবসাইট। আচ্ছা, এইগুলো কি জানেন আহাদ আলী ভাই? এটাগুলো কি জানেন? এই যে ক্যামেরার ছবি দেওয়া, এই 123 RF, এটা কেন দেওয়া বলেন তো? আপনাদের মধ্যে ডিএসএলআর ক্যামেরা আছে কার কার? ডিএসএলআর ক্যামেরা আছে কার? আমার ছেলের একটা আছে, জাকারিয়া ভাই। মিজানুর রহমান ভাই, তাহলে একটা বুদ্ধি দেই, শুনেন। এই যে একটা ব্যাকগ্রাউন্ড, আমি আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, সেটা কি দেখতে পাচ্ছেন? একটা কাঠের টেবিল দেখতে পাইতেছেন না? জি জি। এই কাঠের টেবিলের এখানে একটু ফাটাও আছে, বৃষ্টির পানি টানি পড়ে পচে একটু ফাটাও আছে। এটা হচ্ছে রিয়েলিস্টিক। এই যে ফাটা, এই যে ফাটা সমান না, এগুলো হচ্ছে রিয়েলিস্টিক, মানে রিয়েল একটা ভাব বোঝানোর জন্যই এরকম ছবি ইউজ করা হয়েছে। দেখেই মনে হচ্ছে যেটা স্যাঁতস্যাঁতে একটু ময়লা টয়লা পড়ছে। তো এইরকম একটা টেবিল পেছনে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দিয়ে একটা ছবি তোলা হয়েছে। এই ক্যামেরা দিয়ে, আপনার ডিএসএলআর ক্যামেরা থাকলে আপনি নিজেও এরকম ভাবে এটা কাজ করতে পারতেন, ঠিক আছে? আপনি নিজে যদি করে আর কি, হ্যাঁ হ্যাঁ ব্লার করে, যে ব্লার, হ্যাঁ ব্লার তো করে, এরকম একটা ছবি আপনি তুলতে পারেন। এখন হ্যাঁ ব্লার করে এই ছবিটা আমাদের দরকার, এই ছবিটা এই যে 123 RF নামক একটা ওয়েবসাইট আছে। এই 123 RF নামক একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? www.123rf.com। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে সকল ছবি, ধরেন আমার এই ছবিটা খুব পছন্দ হয়েছে, আমার কোনো কাজের জন্য এই ছবিটা গেল কোথায় দেখি তো। আচ্ছা, ছবিগুলো আসলে এদের ওয়েবসাইটে আমি যাই নাই, আজকে ফার্স্ট আসলাম। ডিসক্রিট, আচ্ছা এগুলো আগেই কিনতে হবে, এগুলো আমরা ছবি দেখতে দিবে না, এখানে দেখি ফটোসে যায়। আচ্ছা, ধরেন এইখানে আমার কোন একটা ছবি লাগবে, বিভিন্ন অ্যাড করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ছবি লাগে না? তো আমার একটা ছবি লাগবে, এই ছবিটা আমার লাগবে, কিন্তু এই ছবিটা আমাকে দিবে না সে, টাকা ছাড়া আমাকে সে এই ছবিটা দিবে না, বুঝতে পারছি? তো এই যে শাটার স্টক বা এই যে 123 RF, এই ধরনের যে বিভিন্ন ছবিগুলো আছে, এইসব ছবি আমাদের টাকা দিয়ে কিনতে হয়। দেখছেন এই ছবিটা ডাউনলোড করতে হলে, আমি যদি ডাউনলোড করতে চাই আমাকে অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। এই যে কপিরাইট দেখছেন, এই যে ফাবিও ফরমাগিও, এটা হচ্ছে এই কপিরাইটের এই কোম্পানি, এর কাছ থেকে আমার টাকা দিয়ে কিনতে হবে। এর একটা আইডি আছে, ছবির একটা আইডি আছে, এটাকে বলে স্টক ফটো, ঠিক আছে? মডেল রিলিজ, ইয়েস। আমি যদি ডাউনলোড করি, যাই করি, আমার এখানে টাকা দিয়ে কেনা লাগবে, টাকা ছাড়া আমি এখানের কোনো ছবি ইউজ করতে পারবো না। এইসব ছবি আমাদের লাগে, হাই কোয়ালিটির ছবি, এইচডি কোয়ালিটির ছবি, একটা ছবি 5-10 মিনিট। দেখেন, এটা নিউ ইয়র্ক সিটির একটা ছবি, আমি যদি নিউ ইয়র্ক সিটির একটা অ্যাড করতে চাই, এই কাপলকে যদি একটা অ্যাড করতে আছে, ডাউনলোড প্রিভিউ, এটা কি ভাই? ওই ভাই ছবির নিচে ডাউনলোড প্রিভিউ, এটা ডাউনলোড করা হয়তো দেখা যেতে পারে, সেটা হচ্ছে জাস্ট ওইভাবেই, মানে আপনি এখানে যে ছবিটা দেখতে যেরকম আছে সেরকমই নাকি? ওইরকমই। আর এখানে যদি আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনাকে টাকা দিয়ে ইয়ে করতে হবে, মানে ফার্স্টে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে আপনার যে কার্ড আছে, মাস্টার কার্ড, সেই সব মাস্টার কার্ড দিয়ে এই ছবির দামটা দিয়ে তারপর আপনাকে এখানে ইয়ে করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে ছবিগুলো, এই ছবিগুলো কখন ইউজ করা যাবে না, এই ছবিগুলো কখন ইউজ করা যাবে না, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি এই জন্য সাইবার ক্রাইমের অপরাধী যদি আপনি এইসব ছবি ইউজ করেন। বাংলাদেশে আমরা হয়তো পার পেয়ে যাই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা পার পেয়ে যায়, বাট অন্য দেশের মানুষজন পার পায় না।
ট্রেডমার্ক মেনশন, ওকে। নিশাত তুলি, জি ভাইয়া। ভাই আমার আসে, আমি ভিডিও বানাই এন্ড ভিডিও আমার ইউটিউবে আপলোড দেই। ওকে ভাই, আপনার কি আছে আমি বুঝি নাই। ছবি যাতে কেউ ইউজ করতে না পারে, ওকে ফাইন। তাহলে আমরা এইসব ছবি ইউজ করবো না, আমরা একটু কষ্ট করে খুঁজে এই ভালো ভালো কিছু ব্যাকগ্রাউন্ড আগে থেকে ডাউনলোড করে নিব, যাতে আমাদের পরবর্তীতে এই সব ছবি কাজে লাগে। তাহলে আপনি এই ছবিটা, ভালো একটা ছবি পেয়েছেন, এই ছবিটা সুন্দর করে ডাউনলোড করে রেখে দেন, এই ছবি বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন। এই ছবিটা আমি ডাউনলোড করছি। ওকে ফাইন। এইবার এখানে এসে আপনি যে কোনো একটা প্রোডাক্ট রাখেন, এইবার এখানে এসে যে কোনো একটা প্রোডাক্ট রাখেন, আপনার অ্যাড এমনি হয়ে যাবে। এই ধরনের ব্যাকগ্রাউন্ডের কাজই এই, ঠিক আছে। চ্যানেল নাম কি? রহমত আলী। এই ভাই এখানে কি কথাবার্তা হইতেছে অ্যান্থনি ভাই, আমি বুঝতেছি না তো। আপনারা একটু চ্যাট বা আপনারা গ্রুপে কথা বলবেন, আপনাদের নিজেদের কথাবার্তা গ্রুপে বলবেন। আচ্ছা, এইবার আসেন, এখন এইখানে কি আপনারা মিরর ইফেক্ট ইউজ করবেন কিনা? এখানে কি আপনারা মিরর ইফেক্ট ইউজ করবেন নাকি করবেন না? না ভাই, কাঠের মধ্যে মিরর ইফেক্ট কেমনে হবে? বলেন বলেন। ক্লাসিকটা করা যাবে ভাইয়া। একটু বলি, মিরর ইফেক্ট আমরা এখানে ইউজ করব কিনা? না ভাই, সুন্দর হবে না করলে, কারণ পিছনটাই তো মিরর মনে হয়। আচ্ছা, রিফ্লেক্ট হবে না ভাইয়া, রিফ্লেক্ট হবে না। রিফ্লেক্ট হবে না, শ্যাডো হবে, রাইট? শ্যাডো হবে এটাতে। আচ্ছা, এখন আমরা যদি এখানে কি নিয়ে এটা কাজ করতে পারি, ধরেন আমরা একটা মোবাইল ফোনের অ্যাড যদি করি, মোবাইল ফোন আসলে কাঠের উপর দাঁড়াবে না, মোবাইল ফোনের অ্যাড করা যাবে না, আমাদের অন্য কিছু থিংকিং করতে হবে। বলেন তো আমরা কি নিয়ে কাজ করব? মডার্ন ক্লাস। হ্যাঁ হ্যাঁ, মডার্ন ক্লাস। এই চ্যাট আমরা ই করি, মাউথপিস অফ রাখি, মাউথপিস অফ রাখি, মাউথপিস অফ রাখি সবাই। ভাই মাউথপিস অফ রাখেন। ভাইয়া ক্লাস তো ছিল পেন টুলের, আবার এগুলো কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, পেন্ডুলার ছিল, আমরা পেন্ডুলে যাচ্ছি ভাইয়া। আপনাদের বেশ কিছু প্রবলেমের জন্য আমি একসাথে অনেক কিছু এখন ডিভাইস করছি। আচ্ছা, আপনারা কি পেন টুলে হাত দিয়েছিলেন, মানে পেন টুল কি শুরু করেছিলেন, ওপেন করেছিলেন? জি না ভাই। জি ভাইয়া। আচ্ছা, পেন টুলের এবিসিডি কেটেছেন আপনারা? এবিসিডি না ভাই, পেন টুল শিখাই নাই তো। না ভাই, এখন শেখাই নাই ভাই, মাত্র শুরু করছে। ওকে, আমরা এই ছবিটা আমরা এখন কি করব, এই ছবিটা আমরা এখান থেকে সরাসরি ফটোশপে নিয়ে যাব। ফটোশপে আমরা ছবি দুইটাকে নিয়ে যাই। ওয়াইনের অ্যাড করতে চাচ্ছেন আপনি, এখন ওয়াইনের অ্যাড করতে চাইলে আপনি সুন্দর করে ওয়াইনের বোতলটা আনলেন, এখানে এনে এখানে রাখলেন। এই দুটো ছবি থেকে আপনি কোনটা ইউজ করবেন? বাম পাশেরটা অবশ্যই পিএনজি। এই পিএনজি ছবিটা কি 100% পিওর? এই পিএনজি ছবিটা কি 100% পিওর? ডান পাশেরটা পিএনজি করে নেন, এটা ভালো না। পিক্সেলে একটু সমস্যা দেখা যায় আর কি। এই ছবিটা কি 100% পিওর কিনা? না, মনে হয় না। দেখে বলেন, দেখে বলেন। হ্যাঁ, সাইটে ভালো না, এটা ভালো না। সাইডে একটু প্রবলেম আছে। আচ্ছা, এই প্রবলেমে সলভ করতে পারেন আপনারা? জি ভাইয়া। কিভাবে বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাইড দ্বারা কালো বোতলটার এই প্রবলেমটা সলভ করতে পারেন কিনা এটা আমাকে জানান তো। না ভাই, পারি না আমরা। আচ্ছা, ওকে, তাহলে আসেন এই কালো বোতলে এই প্রবলেমটা সলভ করি। আচ্ছা, কোন প্রবলেম আপনারা কি বুঝতে পারছেন? কোন প্রবলেম? এই যে সাইডে সাদা 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 দাগ দেখতে পাচ্ছেন? ঘাস কাটা আছে, হ্যাঁ, ঘাস কাটা আছে, এই যে ঘাস কাটা আছে।
আচ্ছা, ভালো না, সুমন ভাই বলেন। এটা দিয়ে ক্লিয়ার করতে হবে। আমরা তাহলে ফিনিশিংটা একটু ভালো করি। ওকে, আমরা সবাই মাউথপিস অফ রাখি, তপন ভাই মাউথপিস অফ রাখি। তাহলে এই ছবিটাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, এই ছবিটাকে প্রথমে আমাকে রাস্টারাইজ করে নিতে হবে। আমার এখান থেকে রাইট ক্লিক করে আমি রাস্টারাইজটা করে নিব। রাস্টারাইজ লেয়ার দেওয়ার পরে এই ছবিটাকে প্রথমে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেকশন করে নিতে হয়। আপনারা এরকম সিলেকশন করতে তো পারেন, কন্ট্রোল ধরে সিলেকশন করা, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করলে সিলেকশন হয়। এরপর কন্ট্রোল শিফট আই দিব, কন্ট্রোল শিফট আই দিলে এটা রিভার্স হয়, কন্ট্রোল শিফট আই দিলে এটা রিভার্স হয়। এবং তারপরে যদি আমরা শিফট F6 দেই তখন ফেদার সিলেকশন নামে একটা অপশন আসছে। তো ফেদার রেডিয়াস যে অপশনটা, এখান থেকে আমরা একটা ফেদার সিলেক্ট করব। আমরা 1 2 3 কোনো একটা পিক্সেল পরিমাণ আমরা সিলেক্ট করে দিতে পারি এবং তারপর আমরা ওকে দিব। এরপরে যদি আমরা ডিলিট দিলে আমাদের এই অংশটা আমাদের কাটা যাবে। আমি যদি এখন ডিলিট দিই তাহলে দেখেন চারপাশ থেকে একটা এরিয়া স্মুথলি মুছে যাচ্ছে, চারপাশ থেকে একটা এরিয়া স্মুথলি মুছে গেছে। কি বাটন চাপছিলেন? হ্যাঁ, ওকে, দেখি আর কে প্রশ্ন করেন ভাই। কোন বাটন চাপছিলেন সিলেকশনের জন্য? যে আমরা আবার দেখব। জি, বোতলটা চিকন হয়ে গেল। হ্যাঁ, বোতলটা চিকন হয়ে গেল। শান্তি ইসলাম, ভেরি গুড। আপনি যে ধরতে পারছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা জি, এইটা বুঝেন নাই কি? বলেন। এই যে একজন বলছে আমি কোন বাটনে চাপ দিছি, আপনাদের কি সবাই বুঝতে পারছেন? প্রশ্ন কোথায়? প্রশ্ন করেন। আচ্ছা, এই যে ব্যাপারটা সেটা হচ্ছে ফেদার সিলেকশন, ফেদার রেডিয়াস। তো এখানে আমরা জাস্ট কি করব, একটা পিক্সেল পরিমাণ কমে। এখানে আমি জাস্ট একটু আনডু করি, কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করলাম। তো এখানে যে ব্যাপারটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। ফার্স্টে এই বোতলটাকে সিলেক্ট করা, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে সিলেক্ট করা। তাহলে শুধুমাত্র বোতল সিলেক্টেড, এই মুহূর্তে শুধুমাত্র বোতল সিলেক্টেড। আপনারা কি সবাই দেখতে পান শুধুমাত্র বোতল সিলেক্টেড? এই মুহূর্তে কিন্তু শুধুমাত্রই বোতল সিলেক্টেড। আমি যদি কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই দেই তাহলে এটা রিভার্স হয়। রিভার্স মানে বুঝেন? আগে ছিল শুধুমাত্র বোতল সিলেক্টেড, বাট এখন পুরো ছবিটাই সিলেক্টেড বোতলটা বাদে। আপনারা কি আমার সাথে একমত? পুরো ছবি সিলেক্টেড বোতলটা বাদে। জি জি, পুরো ছবিটাই সিলেক্টেড শুধু বোতলটা বাদে। বাহিরের অংশ, রাইট মেহেদী হাসান ভাই? এখন বাহিরের অংশ সিলেক্টেড, বোতল বাদে বোতলের চারপাশের এরিয়া সিলেক্টেড। হ্যাঁ, ওটা সিলেক্ট থেকে ইনভার্স আসা যায় না? হ্যাঁ, যাই। এই যে এখান থেকে ইনভার্স আছে, এই যে এখান থেকে সিলেক্ট থেকে এই যে এখান থেকে ইনভার্স আছে। এটা শর্টকাট কন্ট্রোল শিফট আই, এই যেখানে লেখা আছে। আচ্ছা, এবারের কথা হচ্ছে এইবার আমরা কিবোর্ডের শিফট আর F6 দিব। শিফট আর F6 দিলে ফেদার সিলেকশন আসে। সেখানে 3 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 1 দেওয়া যায়। আমি ধরেন দিলাম 2। আমি যদি 2 দেই, 2 দিয়ে ওকে দিলাম। এরপর আমি একটু জুম করি, সবাই একটু ভালো মতো খেয়াল করেন। জুম করলাম, যদি আমি একবার দিছি, এটা হচ্ছে 2 পিক্সেল পরিমাণ কমছে। আমি যদি 1 দেই আর একবার দেই তাহলে 1 করে কমবে। আমি যদি 2 দেই আর একবার করে ক্লিক করি তাহলে এক ক্লিকে 2টা ঘর কমবে, মানে 2টা পিক্সেল কমবে। আমি যদি 5 দেই, মানে ফেদার রেডিয়াসে যে শিফট F6 দিলে এখানে যে ফেদার সিলেকশন আসে, সেখানে যদি আমি 5 দেই তাহলে একবার ডিলিট দিলে 5 ঘর পিক্সেল কমে যাবে। আরেকবার ডিলিট দিলাম তাহলে 5 10 ঘর পিক্সেল কমে গেল। ব্যাপারটা তো এরকমই। আমি দিয়েছি এখানে 2, তাহলে একবার ডিলিট দিলে 2 ঘর কমবে, আরেকবার ডিলিট দিলে আরো 2 ঘর কমবে, আরেকবার ডিলিট দিলে আরো 2 ঘর কমবে, আরেকবার ডিলিট দিলে আরো 2 ঘর কমবে। তাহলে টোটাল কয়বার দিছি? টোটাল দিয়েছি 4 বার। তাহলে কয় পিক্সেল কমছে? 8 পিক্সেল কমছে, রাইট? সবাই কি আমার সাথে একমত? 8 পিক্সেল কমছে এখানে। আমি 4 বার দিয়েছি, তাহলে 8 পিক্সেল কমছে। কিন্তু এখানে হচ্ছে ওই ইটা নাই, ওই আগের মতো খাঁচ ওই অপশনটা নাই। ঠিক আছে, এই কাজটা আমরা করবো, এটা আমাদের আরো কাজে লাগবে। তো আপাতত এই টপিকটা এখানেই ক্লোজড। আমরা আরেকটু দেখে আসি। আমরা আজকে যেহেতু 11টা পর্যন্ত ক্লাস, 11:30 পর্যন্ত ক্লাস করব, আমি মাঝখানে ব্রেক দিব। মাঝখানে সবাই সবার কম্পিউটারে কাজ করবেন। আমি একটু পরে আপনাদের সবাইকে সময় দিব, আপনারা যার কম্পিউটারে নিজেদের কাজ করবেন। তো এই পর্যন্ত আসলাম আমরা। আসার পর এই যে ছবিটা, এই ছবিটা আমার দরকার, এই ছবিটাই দরকার। কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এতদিন যেসব টুল ইউজ করেছি,
সেই সব টুল আজকে থেকে ভুলে যায়। ধরেন এই যে টুল, আপনারা এই যে টুলের কাজ করেছেন, এই সব টুলস আপনারা ভুলে যান। সবসময় প্রফেশনাল ভাবে কাজ করতে গেলে আমাদের পেন টুল লাগবে, ঠিক আছে? যেমন এই ছবিটা যখন আপনি করছেন, এই যে দেখেন সাইডে এরকম ঘর ঘর ঘর, এই যে খাঁচকাটা আছে, বাট যদি এটা পেন টুল দিয়ে করতেন এইভাবে থাকতো না, পেন টুল দিয়ে অনেক সুন্দর হইতো। যে কোনো কাজ আমরা এখন থেকে পেন টুল দিয়ে করব। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পেন টুল নামক একটা টুলে। তো পেন টুল থেকে এরকম একটা বোতল কাটা খুবই সোজা, আমরা বোতল কাটা শিখবো পরে, তার আগে আমরা এবিসিডি কাটা শিখবো, ঠিক আছে? জাস্ট আমি আপনাদের কিছু দেখাই পেন টুল দিয়ে কাটাকাটি করা কত সোজা, আমরা এই জিনিসটা দেখে আমরা পরের টপিকে চলে যাব। কারোর কোনো কথা থাকলে সেটা চ্যাট বক্সে বলতে পারেন, কারোর কোনো কথা থাকলে চ্যাট বক্সে বলতে পারেন। এখন কোনো কথা নয় ভাই, এখন কাজ দেখি, পরে কথা বলবো। আর সুন্দর করে এরিয়াগুলো সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর আসলে বোতল তো, যেহেতু বোতল পুরো একটা লম্বা একটা শেপ পাওয়া গেছে একদম এই পর্যন্ত, তো এই পর্যন্ত আমরা লম্বা একটা শেপ নিয়ে নেই। ওকে, এরপর আবার এখানে বাঁকা, এটার সময় কি অল্টার ধরে কাটেন নাকি? কন্ট্রোল ধরে টেনেছি। আমি বলে দিব কোথায় কি করছি, সব বলে দিব। এখন একটু বলবো না, একটু পরে বলবো। আচ্ছা যাই হোক, আমরা এই পর্যন্ত যাই, আমরা একটু জুম করে কাজ করি। আর এই সব কাজ করার সময় সবসময় জুম করে কাজ করা উচিত। এইসব কাজ জুম ছাড়া একদমই কাজ করা উচিত না। জুম ছাড়া কাজ করতে গেলে এগুলো ক্ষতি হবে, ঠিক আছে? জুম করে কাজ করতে হবে সবসময়। আচ্ছা, এই মুহূর্তে আমি কন্ট্রোল ধরে টেনেছি, এই মুহূর্তে আমি কন্ট্রোল ধরে টেনেছি। এরপর আমি সোজা উপরের দিকে চলে যাব। একটা রেশিও আছে, ওই রেশিও পর্যন্ত নিতে হয়, তা না হলে ঝামেলা হয়। আচ্ছা, আমরা একটু পরে এই বিষয়টা টোটালি ক্লিয়ার হয়ে যাব আশা করি। আমি কিন্তু জুম করে কাজ করছি, আপনারা খেয়াল করছেন আমি যে জুম করে কাজ করছি? কেউ কোথাও বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবেন। আমি কি করছি, আমি পেন টুল দিয়ে জাস্ট এরিয়া সিলেকশন করছি। কিভাবে আমরা এখন শিখবো। আচ্ছা, এইবার দেখেন যে বিন্দু থেকে আমি শুরু করেছিলাম ঠিক সেই বিন্দুতে চলে আসছি। যে বিন্দু থেকে শুরু করেছিলাম মানে এই বিন্দু থেকে শুরু করেছিলাম, ওই দিক থেকে ঘুরতে 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 আবার সেই বিন্দুতে চলে আসছি। এবার আমি কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিলাম, কিবোর্ডের কন্ট্রোল এন্টার। জাস্ট কিবোর্ডের কন্ট্রোল এন্টার দিয়ে আমি যদি ডিলিট দেই তাহলে কি ডিলিট হবে ভাই? ডিলিট হবে কি? বোতলটা ডিলিট হবে না? আমি তো ওই বোতলটাকে সিলেক্ট করে ডিলিট করেছি, তাহলে আমি আনডু করলাম, বোতলটা তো আমার ডিলিট হবে না। আমি ডিলিট করব কি? আমি ডিলিট করব এর বাইরের অংশ। তাহলে আমি এটাকে আবার রিভার্স করে দিতে পারি কন্ট্রোল শিফট আই দিয়ে, বা সিলেক্ট থেকে এখান থেকে ইনভার্স রিভার্স করে দিতে পারি। এখান থেকে ইনভার্স রিভার্স যদি আমি করে দেই, তারপর যদি ডিলিট দেই, আমার বাদ বাকি অংশটি ডিলিট হয়ে গেল। বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই একটু চ্যাট বক্সে আমাকে জানান তো, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? পেন টুলটা এখন আমাদের শিখতে হবে, ঠিক আছে? এরকম এই ধরনের কাজ করলে আমরা অনেক স্মুথলি কাজ করতে পারবো। যদি বুঝিনি, আবার বলেন। যদি কপি করে দিই তাহলে হবে না? কন্ট্রোল জে দিয়ে কপি করলেও হবে, কপি করলেও হবে। সিলেকশন অংশটা যদি কপি করে দেই, হ্যাঁ কপি করলেও হবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই যে সাইডে দেখেন হালকা কিছু দাগ আছে, এই যে দেখেন এই সাইডে হালকা কিছু দাগ আছে। এখন আপনি কি এটাকে আবার পুনরায় করবেন এই দাগটা মোছার জন্য?
না, এটাকে জাস্ট আপনি কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করেন, এরপরে আগের মতো কন্ট্রোল শিফট আই দেন, এরপরে ফেদার সিলেকশন দিয়ে দেন একবার, শিফট F6 দিয়ে দেন, এরপরে ফেদার সিলেকশন একবার দিয়ে ডিলিট দেন, আর কাছ থেকে দেখেন যে কতটুক দিলে এটা ডিলিট হয়। একবার দিলেন, দুইবার দিলেন, না দুইবার দিয়েছি, আমার কাজ শেষ। একটু একটু মনে হচ্ছে আছে, আমি আরেকবার দিই, তাহলে 3 ঘর পরিমাণ দিলাম, 3 ঘর পরিমাণ দিচ্ছি। কিন্তু ভাইয়া আমার তো সমস্যা অল্প একটু জায়গা, কিন্তু পুরোটাই তো কেটে যাচ্ছে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই, এইসবের সামান্য কাজের জন্য সামান্য পরিমাণ না, এটা তো অনেক পরিমাণ ছিল কিনা, এটা তো বোতলের একটা অংশ, বাট পুরো বোতল তো কেটে যাচ্ছে। এটা কি অনেক পরিমাণ ছিল কিনা? এটা তো সামান্য পরিমাণ ছিল না। এটা যদি অনেক পরিমাণ থাকতো, 4-5 থেকে বোতল ছোট হয়ে যাইতেছে। যদি ধরেন আমি এখন এইভাবে দেই, আমি যদি এখন ব্যাপারটাকে এইভাবে দেখি যে এখানে ফেদার সিলেকশন দিলাম, ফেদার সিলেকশন দিয়ে আমি এখানে দিলাম 30, আমি কি এভাবে দিচ্ছি? আমি কিন্তু এত পরিমাণ তো আমি দেই নাই, তাই না? আমি তো দিয়েছি হালকা, জাস্ট বর্ডারটা কাটা। এইটা আপনি করতেই পারেন, এটা আপনি করতেই পারেন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আর এখন এই যে এক ভাই যেমন প্রশ্ন করলো যে ভাই আমার তো সাইডে ছিল অল্প জায়গা, এক সাইড, তাহলে এক সাইডে যদি আপনি কষ্ট করতে চান, আপনি ইরেজার টুল দিয়ে করেন, আপনি মাস্কিং করে করেন। বুঝতে পারছি ভাই? কথা বলি ভাই ফেদারটা আবার একটু করো। হ্যাঁ বুঝছি। পেন টুলটা ফেদার, জি পেন টুলে আমরা চলে যাবো, এখনই পেন টুলে চলে যাচ্ছে। আচ্ছা, ফেদার কি? ফেদার হচ্ছে জাস্ট যে সাইডে যদি বর্ডারটা থাকে, কোনো বাঁক থাকে, সেগুলোকে রিমুভ করা। যেমন এই সাইডে দেখতে পাচ্ছি হালকা সাদা একটা অংশ ছিল, এই অংশটাকে টোটালটা থেকে 4 পাশ থেকে একটু কেটে দেওয়া, 4 পাশ থেকে 1 পিক্সেল পরিমাণ কমাই দেওয়া। তো এই জন্য কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করতে হয়, ক্লিক করার পর এটাকে রিভার্স করতে হয়। রিভার্স করা মানে উল্টাই দেওয়া, কন্ট্রোল শিফট আই দেওয়া। মানে এখন সিলেক্ট আছে শুধুমাত্র বোতল, বাট আমি বোতল বাদে 4 পাশে সব সিলেক্ট করতে চাই। সেই ক্ষেত্রে আমি এই যে সিলেক্ট থেকে ইনভার্স দিলাম, ইনভার্স দিলে এটা উল্টে গেল। উল্টে যাওয়ার পর কিবোর্ডের শিফট আর F6 ফাংশন কি 6 নাম্বার, সেখানে ফেদার রেডিয়াস আছে, সেই রেডিয়াস থেকে আমি 1 2 3 এরকম কোন পরিমাণ আমি সিলেক্ট করব, ওকে দিব। এরপর আমরা জাস্ট জুম করে কাছে দেখব যে এটা সিলেক্ট না দিলে কি হবে। ইনভার্স না দিলে তো ডিলিট হবে না, ডিলিট হবে না, তাই না? ইনভার্স না দিলে ভিতরেরটা রিড হবে। ইনভার্স না দিলে আপনি সিলেক্ট করবেন কি, বাইরেটা না ভিতরেরটা, আপনি কোনটা চান? আসলে এই ব্যাপারটা কিভাবে কাজ করে, এই ব্যাপারটা কিভাবে কাজ করে, যখন আমরা শুধু এটাকে সিলেক্ট করি, তখন যদি আমরা এখান থেকে ফেদার সিলেকশন দেই আর ডিলিট দিই, তাহলে তো পুরোটাই হবে, কারণ এটা তো বাইরে থেকে সে ডিটেক্ট করতে পারে। তো ডিটেক্ট করার এখানে ইস্যু আছে। আপনি যদি এখানে টোটালটাকে যদি ঘুরাই দেন, মানে আমি যদি এখান থেকে রিভার্স দেই, তাহলে কিন্তু দেখেন এই বোতলটাই সিলেক্ট হয়, এই বোতলটা সিলেক্ট হয়, মানে এই বোতলটা 4 পাশে সিলেক্টেড। তখন সে 4 পাশ থেকে একটু খেয়ে ফেলে, 4 পাশ থেকে একটু জায়গা 1 পিক্সেল পরিমাণ খেয়ে ফেলে, চাপ দেয়। বুঝতে পারছি ভাই? এই সিলেকশন এরিয়াটা একটু ভেতরের দিকে চলে আসে, 1 পিক্সেল পরিমাণ, 2 পিক্সেল পরিমাণ। ক্লিয়ার? থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এবার আমরা চলে যাব পেন টুলে। কিন্তু তার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মিরর ইফেক্ট। মিরর ইফেক্ট দেওয়ার জন্য এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে না, কারণ এটা হলো কাঠের উপরে মিরর ইফেক্ট করবে না, কাঠের উপরে অন্য ইফেক্ট করবে। অন্য ইফেক্ট বলতে কি বুঝি সেটা আমরা দেখি, যে এখানে আমরা অন্য কি কাজ করতে পারি। এখানে কয়েক ধরনের কাজ করা যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ছায়া পড়বে, ছায়াটা। এই ছায়াটা জাস্ট থাকবে পেছনে, এই লেয়ারটা জাস্ট থাকবে পেছনে। আপনারা পারেন এগুলো, আমি জানি এগুলো আপনাদের ছোটবেলার পড়াশোনা, এগুলো যখন আপনারা ছোট ছিলেন, স্কুলে যেতেন, তখন কালো হলো কিভাবে? কালার বানাইছি ভাই, কিভাবে একটু দেখান। তারপর আবার একটু ইয়া করে দেন, কিভাবে একটু বলুন। কালো হলো আপনারা তো পারেন, ভুলে গেছেন নাকি বলুন তো? জি ভাই, কালোটা কিভাবে হলো বাকি। আজকে তো হচ্ছে এটাকে কপি করলেন, এই যে একটা লেয়ারকে আপনি কপি করলেন, যে কোনো জিনিস। আপনারা কি জানেন যে একটা এরিয়া সিলেকশন করে নতুন একটা লেয়ারে যে যদি অল্টা ব্যাক স্পেস দেয়, তাহলে এই কালার আসে, এটা দিলে এই কালার আসে, এটা কি জানেন আপনারা? জি জানি। তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করে, পুরাটাকে যদি আমি সিলেক্ট করে আমি যদি কালার চেঞ্জ করি, কালার দিতে পারবো না আমি? বুঝতে পারছি এটা? জি ভাই বুঝতে পারছি। ক্লিয়ার?
জি ভাই, থ্যাংক ইউ। মেহবিন চৌধুরী, আপনি কি বুঝেন না? মেহবিন চৌধুরী কথা বলেন। এটা বন্ধ কে লাগিয়ে সুন্দর করে লাগানো যাবে না এখানে দাও। বুঝতে পারছেন মেহবিন আপু? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা যে কাজটা করছিলাম, ধরেন আচ্ছা আমরা যে কাজটা করছিলাম এখানে সেটা হচ্ছে, ধরেন আমরা যদি একটা এরিয়া সিলেক্ট করি, ধরেন আমি একটা এরিয়া সিলেক্ট করেছি, এই এরিয়াতে যদি আমি অল্টা ব্যাকস্পেস দিই তাহলে কি কালার অ্যাপ্লাই হয়েছে না আপু? এই মেহবিন আপু একটু কথা বলেন, মেহবিন আপু এখানে যে কালার অ্যাপ্লাই হয়েছে, কালার অ্যাপ্লাই হওয়াটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা সবাইকে বলছি একটু আমার স্ক্রিনের দিকে তাকায় ইয়ে করেন, কনসেন্ট্রেট করেন। আচ্ছা এখানে যে একটা ছবি দেখতে পাচ্ছি আমি, এই ছবি যে একটা ছবি আনলাম, কোন একটা এটা কুলার ফ্যান। তো এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে রাস্টারাইজ করলাম এট ফার্স্ট। এরপর এই যে চারপাশের যে এরিয়াটা সিলেক্ট তো আমরা যে কোনো টুল দিয়ে করতে পারি। তো আমরা পেন টুল যেহেতু আজকে শিখেছি, আজকে আমরা পেন টুল দিয়ে করবো। আমরা ধরেন এখান থেকে কুইক সিলেকশন টুল যেটা আছে, কুইক সিলেকশন টুলের আপনারা কাজ করেছেন। তো এখান থেকে আপনি যদি সিলেক্ট করেন, এটা যে সিলেক্ট করতেছেন, এই যে একটা এরিয়া সিলেক্ট করছেন, এই এরিয়াটা যে সিলেক্ট করলেন এটাকে ডিলিট দিলে ডিলিট হয়। আবার এই সিলেকশন এরিয়ার মধ্যে কালার দিলে কালার হয় না। এটা কি আপনারা জানতেন না? এটা কি জানতেন আপনারা? সবাই একটু কথা বলি, চ্যাট বক্সে একটু জানান। আচ্ছা ঠিক আছে, যেমন কালার করা যায়। ওকে জি আপু একটু অ্যাক্টিভ থাকবেন। জি মেহবিন আপু, এই যে আমি এখন পেন টুলে আছি, পেন টুল দিয়ে আমি সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই মুহূর্তে আমি পেন টুলে আছি এবং পেন টুল দিয়ে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই যে পেন টুল দিয়ে আমি এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে ঘোড়া, এই যে ডট 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 ডট, আমি যদি ডিলিট দেই তাহলে ওইটাই ডিলিট হচ্ছে। আমি যদি এটাকে কন্ট্রোল জে দেই তাহলে কিন্তু আবার ওটা কপি হয়। এই যে আপু আপনি কি এই পর্যন্ত ক্লিয়ার? এটা কিন্তু কপি হইছে। আচ্ছা এখন আপনি যদি এই যে কপি হলো না, এই যে একটা কপি করলেন আপনি জেপিজি থেকে পিএনজি কিন্তু করে ফেলছেন। এই যে আরেকটা কপি করলেন, দুইটা কপি করলেন। এখন এইটা পুরোটা যদি আপনি সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করে কি কালার অ্যাপ্লাই করতে পারেন না এভাবে? আপনি কি ক্লিয়ার? চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করাও যায়। আচ্ছা আজকে ক্লাস যেহেতু হ্যাঁ ঠিক আছে, তারপরে যেহেতু উনি মিস করেছে, আমি বা ভুলে গিয়েছে, আমি আবার দেখাই দিলাম। আচ্ছা যাই হোক, এখন এই যে এইভাবে আমরা কাজগুলো করতে পারি। যে আপু আপনি ক্লিয়ার কিনা একটু জানাবেন। মেহবিন আপু আপনি কি ক্লিয়ার? ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এই যে শ্যাডোটা আমরা দেখছিলাম, সেই শ্যাডোটা হচ্ছে এইটা আমাদের যাবে হচ্ছে পেছনের লেয়ারে, আর এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ডিস্ট্রোট দিয়ে আমরা এটাকে যদি নিচের দিকে নামাই দিই তাহলে যে একটা শ্যাডো পড়ে গেছে। এরপর এই শ্যাডোকে নিয়ে আপনি কাজ করেন, শ্যাডোকে একটু ঝাপসা করে দিতে পারেন। যেমন হচ্ছে ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিয়ে একটু ঝাইলে ঝাপসাও করে দিতে পারে তারা। এরপরে চাইলে অপাসিটিটা একটু কমাই দেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু এই ধরনের শ্যাডোগুলো আপনি কাঠের উপরে দিতে পারেন, কাঠের উপরে এই ধরনের শ্যাডোগুলো আপনি দিতে পারেন, কিন্তু মিরর ইফেক্ট এখানে আসবে না, মিরর ইফেক্ট কিন্তু এখানে আসবে না। এবং এই যে শ্যাডোটা, এই যে শ্যাডোটাকে যদি আমরা একটু গাঢ় করি আরো ভালো বুঝতে পারবেন। এই শ্যাডোটা কি এরকম বাইরেও যাবে, এরকম বাইরেও কি যাবে শ্যাডোটা? আপনার কাছে কি মনে হয়? টেবিল যদি আমার এরকম থাকে, আমার শ্যাডো জি না বাইরে যাবে না। না ভাই বাইরে তো যাইবো না, তখন বাইরে ফাঁকা জায়গা বাইরে, তখন বাইরের অংশটাও কিন্তু আমাদেরকে এরকম মুছে দিতে কাটতে হবে, তাই না? তখন তো আমাদের বাইরের অংশটা এরকম মুছে দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এই সব টপিকে বাদ দেই। মানে আমাদের এটা মূলত পেন টুলে যাওয়ার আগে বেশ কিছু প্রবলেম বলছেন আপনারা, সেটা দেখানোর জন্যই মিরর ইফেক্ট এখানে দেওয়া যাবে না। মিরর অ্যাডলিয়ার মাস দিয়ে মুছছেন নাকি কি দিয়ে মুছছেন জাকারিয়া ভাই? আমি অ্যাডলার মাস দিয়ে মুছেছি। আচ্ছা যেহেতু আপনারা বলেছেন যে আমাকে ইয়ে দেখাতে, কি বলে এটাকে, কি যেন দেখাতে বলছেন আপনারা, ভুলে গেছি। পেন টুল
পেন টুল নাই। ম্যানিপুলেশন। আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশনের টপিক আজকে আর না। ইমেজ ম্যানিপুলেশন আপনারা করে আমাকে দেখাবেন। কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। আমি আপনাদেরকে এখন কাজ দিব, আমরা এখন পেন টুলের কাজ দিব। আচ্ছা, এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আর তার উপরে আমরা আর একটা টুল নিয়ে আর একটা ইয়ে নিচ্ছি। এটা আপনারা পারেন, আমি জানি আপনারা পারেন। খুব সুন্দর একটা নিলেন, একটা ভিউ নিলেন। এই ভিউর মধ্যে একটা তলা দিতে চান, একটা তলা, একটা সাদা রঙের একটা তলা দিতে চান। এখন সাদা রঙের বলেন, একটা মিরর ইফেক্ট দিতে চান, মিরর দিতে চান, যাই দিতে চান ওকে ফাইন দিতে পারবেন। এখন কথা হচ্ছে আমি নতুন একটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করি। কালারটা ধরেন ধরে নেন সেটা একটা অ্যাশ কালার, ধরে নেন সেটা একটা অ্যাশ কালার। অ্যাশ কালার কি এখানে আছে? ওকে, যে কোনো কালার আমি দিই। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, আমরা ডিস্টোর্ট করে একটু সাইডটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, ওকে, এই বোতলটা আমি রাখতে চাই সামনে, এই বোতলটা আমি রাখতে চাই সামনে। সেই ক্ষেত্রে এটাকে আমি উপরে নিলাম। এটা হচ্ছে আমার তল, একটা ঘরের উপরে রাখা। রিয়েলিস্টিক ভাবটা দেখে আমি কিভাবে ফুটাচ্ছি। এটা কিন্তু একটা ঘরের উপরে রাখা, এটা কিন্তু একটা মেঝে। মেঝেটা কিন্তু আমার এই কালার, মেঝেটা আমার এই কালার, কিন্তু ব্যাকগ্রাউন্ডের দেওয়াল হচ্ছে আমার এই কালারটা। রিয়েলিস্টিক ভাবটা কিন্তু আপনারা বুঝেন, এটা থিঙ্কিং করতে হবে যে আমি কিভাবে কাজ করতেছি। এটা কিন্তু আমার একটা বোতল, বোতলটা রাখা আমার এইখানে মেঝের সামনে রাখা। আচ্ছা, এবার আসেন, ধরেন এটা কিন্তু অনেক কিছু হইতে পারতো, এটা কিন্তু গ্লাস হতে পারতো, অনেক কিছু হইতে পারতো। যাই হোক, এটা আপনাদেরকে বোঝানোর জন্যই এত কিছু করা। এবার আপনারা আসেন এখানে একটা মিরর ইফেক্ট দেন। মিরর ইফেক্টটা আপনাদের যেহেতু প্রবলেম বলছেন, মিরর ইফেক্ট দেওয়ার জন্য আমরা এটাকে কপি করেছি। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এরপর রাইট ক্লিক করে আমরা এটাকে হরিজন্টালি বা ভার্টিক্যালি যেভাবে ঘোরানো দরকার সেভাবে আমরা ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পর এটাকে সুন্দর করে যে নিচে নিয়ে রাখলাম। নিচে নিয়ে রাখার পর এই লেয়ারটাকে অ্যাড লেয়ার মাস্ক করে এরপর এখান থেকে কালো আর সাদা রেখে গ্রেডিয়েন্ট টুলে যে কালো আর সাদা রেখে আমরা জাস্ট উপর দিকে টান দিলে এটা হালকা হালকা করে মুছে যায়। জি বলেন, এই ধরনের কাজগুলো আপনারা পার করে আসছেন, এরপরও বলেন আর কি প্রবলেম আছে? নিচেরটা অপাসিটি কমে দিলেও তো এরকম হয়ে যায়। না না, অপাসিটি কমে দিলে ভাইয়া হয় না, সেটা হচ্ছে হালকা হালকা করে যদি চলে যায় তাহলে ভালো হয়। অপাসিটি এখন কমান সেটা সমস্যা না, কিন্তু আপনি যদি এই অ্যাড লেয়ার মাস্ক যদি না করে অপাসিটি কমাতেন সেক্ষেত্রে পুরোটা লম্বালম্বি দেখা যেত, পুরোটা লম্বালম্বি দেখা যেত। যার কারণে আমরা কি করতেছি, যার কারণে আমরা হালকা করে কাজ করতেছি, হালকা করে আমরা সুন্দর করে গ্রেডিয়েন্ট দিয়ে হালকা করে নিয়ে দিচ্ছি। বুঝতে পারছি ভাই? আর কারো কোনো প্রশ্ন আছে? আমার লেভেলটা নিয়ে দেখাবেন প্লিজ। আচ্ছা, লেভেল, এই যে একটা ছবি, এই ছবিটাকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট যদি যাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পরে যেখানে লেভেল আছে, তো লেভেলে গেলাম। লেভেলে যাওয়ার পর এই কালোটাকে যদি আমি সাদা করি তাহলে কি হচ্ছে, ছবিটা সাদাতে হচ্ছে। আবার এটাকে যদি আমি কালোর দিকে নিয়ে আসি তাহলে কি হয়, ছবিটা কালো হয়, মানে ডার্কনেসটা বাড়ে আর ডার্কনেসটা কমে। এখানে হোয়াইটনেস আর ডার্কনেস দুইটা ব্যাপার আছে। এটা এদিকে দিলে ডার্ক সার্কেলটা বাড়তেছে, এটা দিলে আমাদের ডার্ক সার্কেলটা আরো বাড়তেছে। এখন এই ধরনের জিনিসগুলো আসলে যে কোনো ইমেজের ক্ষেত্রে, তো যদি এটা মানুষের ছবি হইতো তাহলে আমি করে দেখতাম যে কোন দিক গেলে আরো ভালো দেখা যায়। এটা তো এমনিতেই ভালো, এখানে তো করার কিছু নাই। বুঝতে পারছি ভাই? এটা ছবি নিয়ে দেখতে হবে, এটা মানুষের একটা ছবি নিয়ে দেখতে হবে যে কোটা এদিকে নিলে সাদা হবে, এদিকে মানে লাইটিং এর একটা ব্যাপার। ক্যাপস লক বাটন অফ করেন। জি, কার্ভটা নিচের দিকে, টোলটা মিলতেছে না মনে হয়। কি বলেন, আবার বলেন, কার্ভে কি হইছে? মিরর করার পরে ওই তলটা, নিচের তলটা পারফেক্টলি হয় না মনে হচ্ছে। মিররটা করার পরে আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই তলা আর এই তলা দুইটা কি একসাথে লাগবে? এই দুটো তলা কি একসাথে লাগবে? না ভাই, একসাথে লাগবে না। এই জন্যই আমরা এটাকে একটু উপরের দিকে উঠে দিতে পারি, বা এটাকে যদি এভাবেই রাখতে চান সেক্ষেত্রে আপনি ট্রান্সফর্ম করে ওয়ার্ড করেন। আপাতত যে যতটুকু কাজ পারেন সেই ইঙ্গিতে বলতেছি, যতটুকু কাজ পারেন সেই সাপেক্ষে, ঠিক আছে? এবং এটা আপ ডাউন করে দেন।
আপ ডাউন করবেন, আর এটাকে আমি মিরর ইফেক্ট করে দিই। বুঝতে পারছি ভাই? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু অ্যাক্টিভ হই, একটু অ্যাক্টিভ হন, একটু অ্যাক্টিভ হন। আচ্ছা, এবার আমরা চলে যাবো পেন টুলে। ওয়াইনের বোতলের এবং কালারটা দেখে আমার আসলে খুব ভালো লাগতেছে। দেখে মনে হচ্ছে যে এরকম কাজ, মানে এটাতে অ্যাড করে ফেলি। মানে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই কালারটা খুবই ভালো হয়েছে। এরকম কম্বিনেশন খুবই ভালো লাগে আর কি। আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে যাই নেক্সট। আচ্ছা, আপনাদেরকে কিছু কালার নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে এই যে কালারটা তৈরি করছি, এই কালারটা কিন্তু একই কালারের ডিপ আর হচ্ছে মানে একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ডার্ক কালার, মানে হোয়াইটিশ কালার আর ডার্ক কালার। ধরেন আপনাকে বলা হলো নীল কালারটা একটা অ্যাড করতে, নীল কালার। এখন নীল মানে কি এরকম গাঢ় নীল দিয়ে অ্যাড করবেন? না, নীলের মধ্যে তো ইয়ে আছে। ধরেন একটা হচ্ছে হালকা নীল, একটা হচ্ছে ডার্ক নীল। তো আপনি কি করবেন? আপনি একবার হালকা নীল নিয়ে কাজ করবেন, একবার ডার্ক নীল নিয়ে কাজ করবেন। ব্যাকগ্রাউন্ড মেকিং করবেন। ব্যাকগ্রাউন্ড মেকিং করার জন্য আমরা একবার এইরকম রং নেই, আর একবার নিব আমরা ডিপ কালারের নীল, মানে দুইটা রং আমরা নিব। একবার নিব ডিপ কালার, একবার নিব লাইট কালার। আর মূলত ডিপ কালারটা দিবেন বাইরে, ডিপ কালারটা দিবেন বাইরে, আর লাইট কালার যেটা, এই যে লাইট কালার যেটা, সেটা দিবেন আপনারা এই ভিতরে। এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড বানাবেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড বানাবেন, মানে একই কালারের জাস্ট দুইটা কন্ট্রাস্ট। আচ্ছা, কোন শেপটা নিতে পারছেন না? বিদ্যুৎ সাহা, আপনি কোন শেপটা নিতে পারছেন না? ভাইয়া বলেন ভাইয়া। এই যে হোয়াইট যে একটা শেপ আছে না মাঝখানে, যে তিনটা ইমেজের যে জন্য যে শেপগুলো নেছেন, ওগুলো আমি নিতে পারতেছি না। কথাটা আচ্ছা আচ্ছা, এই যে মাঝখানে যেটা নিয়েছিলাম, এই যে এটা ভাইয়া, এইটা কিছুই না। আচ্ছা, এটা কিছুই না। এটা হচ্ছে আপনি একটা তল নেন, এই যে নীল কালার একটা তল নিলেন। এই যে তল নিলেন, এই তলটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ডিস্টোর্ট করে দেন। ডিস্টোর্ট করে এই যে এক সাইড কমাই দিন। বুঝতে পারছেন ভাই? ভাই আমি এইটার কথা বলি নাই। কোনটার কথা বলেছেন? ভাই আমি ফাইলটা আবার দিতে দাঁড়ান এক মিনিট। আপনি তিনটা লেয়ার নিয়েছিলেন না? হ্যালো, কোন তিনটা ভাই? ওই যে ব্যাকগ্রাউন্ডের কালার কম্বিনেশন করার জন্য, ব্যাকগ্রাউন্ডের কালার কম্বিনেশন। হ্যাঁ, তিনটা না, দুইটা লেয়ার নিয়েছি, একটা। ওই যে লেয়ার ফুডটা কেমনে নিয়েছে উনি সেটা বোঝে নাই। তো ওই যে যেটা আলো দিচ্ছে, ব্রাশ, এটা তো ব্রাশ। একটা ডিপ কালারের লেয়ার নিচে, আর এর উপরে আমি লাইট কালার একটা ব্রাশ দিচ্ছি। এই ব্রাশটা একটা লাইট কালার দিব, লাইট কালার। আচ্ছা, উনি হয়তো সেটা প্রশ্নটা সেটা করছে মনে হয়। ওকে গাইজ, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, আপনারা এই যে সাইডে এরকম কি রেক্ট্যাঙ্গেল দিতে পারেন? এই যে বর্ডার এই সাইডে এরকম করে রেক্ট্যাঙ্গেল দিতে পারেন আপনারা? ভাইয়া পারি। এরকম করে রেক্ট্যাঙ্গেল দিতে পারেন সাইডে? একটা বর্ডার দেওয়া, ভেরি গুড। জি, সবাইকে ধন্যবাদ। আসলে এরকম কাজ আমাদের অনেক লাগে। ওকে, এবার আমরা চলে যাই। দেখছেন, দেখে একটা ভালো লাগা কাজ করতেছে। এখানে যে কোনো অ্যাড করা যায় ভেতরে, একটা বর্ডার দেওয়া আছে। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। এবার যাব আমরা ABCD কাটাকাটিতে। আমরা এবার ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ, পেন টুলের কাজ। আচ্ছা, ক্লাসে এই মুহূর্তে মানুষ আছে 58 জন। এই মুহূর্তে ক্লাসে মানুষজন আছে 58 জন। আমি বলেছি আজকের ক্লাসে আমরা করব রাত 11:30 পর্যন্ত। আশা করি রাত 11:30 পর্যন্ত ক্লাসে মানুষ থাকবে 30 জন। সবাই কি শুনতে পারছেন আমি কি বলছি? এখন মানুষ আছে 58 জন, বাট আমরা যদি এখন পেন টুল শুরু করি, ক্লাসে মানুষ চলে আসবে 30 জনে। রাত 11:30 পর্যন্ত আমাদের সাথে থাকবে মাত্র 30 জন। কারণ পেন টুল হইতেছে এমন একটা টুল, যে টুল দেখার পরে বিশেষ করে মেয়েরা বলবে যে আমি গ্রাফিক ডিজাইনার হব না। যারা মেয়েরা আছেন, চম্পা আক্তার আপু, আপনি কিন্তু সবার আগে বলবেন যে আমি আর গ্রাফিক ডিজাইন করব না। মানে ব্যাপারটা এরকম যে এইটা ডিসগাস্টিং কাজ, মানে এই কাজটা আমি করব না, এই কাজটা এত টাফ কেন? ঠিক আছে,
এখন কথা হচ্ছে সবকিছু একটা সিস্টেম আছে। আপনি আজকে নতুন, আপনার কাছে যদি খারাপ লাগে আপনি ভালোভাবে মানে একদম শুরু থেকে আমরা শুরু করি। এখন মেয়ে বলে কথা, এটাই মেয়ে এভাবে আর বলা যাবে না। খুবই ভালো লাগে আমার, ওকে পলি আপু ভেরি গুড। আচ্ছা মেয়ে হোক ছেলে হোক কেউ আমরা যাবো না, আমরা 11:30 পর্যন্ত থাকবো, ঠিক আছে? ওকে গাইস, আমরা এইরকম ভাবে আমরা এখন কাজে চলে যাই, ঠিক আছে? মেয়েদের ধৈর্য বেশি, ওকে? মেয়েরা সেটাই বলবে, আমি জানি। আচ্ছা আমি কিন্তু ছেলেদের দলেই যাবো, বুঝতে পারছেন? আপনারা যদি এখন দুই ভাগে ভাগ হয়ে যান, আমি কিন্তু ছেলেদের দলেই যাবো। আচ্ছা এবার আমি চলে আসলাম এখানে, একটা ছবি একটা ফন্ট নিয়েছি, এ নিয়েছি, এ জাস্ট একটা এ নিয়েছি। সেই এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম এবং আমরা এটাকে বড় করলাম। একটা টেক্সট নিলাম, আমি পুরো পেজের মধ্যে একটা টেক্সট নিয়েছি। সবাই একটু দেখি, এই পুরো পেজের মধ্যে আমি একটা টেক্সট নিয়েছি। আপনারা কি জানেন যে আমরা এখানে লক করতে পারি ব্যাকগ্রাউন্ড? আমি চাইলে এখানে এটাকে লক করতে পারি। আপনারা কি লক করা জানেন? কিভাবে লক করে, একটা লেয়ারকে লক করে? জি ভাই জানি। এটা লক করে কিভাবে? এটা তো নড়তেছে, মুভ টুল দিয়ে নড়তেছে। জাস্ট এই যে লেয়ারের উপর লক আছে, লকের উপরে ক্লিক করলে এটা লকড। এই লেয়ারটা লকড। এই বলে দেন ভাইয়া। এই লেয়ারটা মুভ হয় না, এ কিন্তু মুভ হচ্ছে না। এর পেছনে আমাদের নীল রং মুভ হয়, কিন্তু এ কিন্তু মুভ হয় না। তাহলে নীলটারও লক করে দেই, নীলটারও ধরে লক করে দিলাম। এর পেছনে দেখতেছি এই নীলটা মুভ হইতেছে, তাহলে এটারও ধরে লক করে দিই, লক করে দিলাম। তাহলে এই যে লেয়ার লক করে, লেয়ার লক করা কি আপনারা ক্লিয়ার? লেয়ার লক করে কিভাবে? আচ্ছা ফাইন, ভেরি ক্লিয়ার। লক করা বুঝিনি ভাই, বুঝিনি লক করা বুঝিনি। ওকে, লেয়ার লক। এখন আমি যদি এটা মুভ করি, এটা কি নড়তেছে ভাই? নড়ে নাকি নড়ে না? নড়ে না। সাদাটা কি নড়ে নাকি নড়ে না? সাদাটা তো নড়তেছে। এখানে বলেন তো, সাদাটা লেয়ার লক করা নাকি লক করা না? লেয়ার তো দেখতে পাচ্ছেন না। লক করা না ভাইয়া, লক করা না। ওকে আবার দেখেন, তপন ভাই আবার দেখেন, তপন ভাই কথা বলেন। আপনি কি এখন বুঝতে পারছেন সাদাটা লক করা কি লক? সাদা লেয়ার না, এটা তো লক করা নাই। আপনারা কি এখানে যা যা দেখতেছেন সবগুলো কি লক করা নাকি লক করা না? এইটা লক করা নাই, আর সবগুলো লক করা। এখন এইটা যেহেতু লক করা না, এই জন্য এটা নড়তেছে, কিন্তু আর কিছু তো নড়ে না, আর কিছু তো মুভ করা, কারণ এগুলো লক করা। এখন সাদাটার আপনি লক করতে চান, তাহলে সাদাটারে যেখানে রাখেন, আপনি যদি এখানে রেখে লক করতে চান, এই যে লক আছে, লকের উপর ক্লিক করে লক। এখন কিন্তু সাদাটা নড়ে না, সাদাটা ভাই এখানে না, কন্ট্রোল টু ইলাস্ট্রেটর, এখানে লক না, এখানে শর্টকাটে কন্ট্রোল টু খাটবে না। আচ্ছা এইবার আমি জাস্ট এখানে এটাকে রেখে এটা জাস্ট এখান থেকে লক করে দিলাম। এইবার টোটালি লকড। এইবার চলে যায় আমাদের কাঙ্ক্ষিত পেন টুলে। আপনারা যেটার জন্য অধৈর্য হয়ে বসে আছেন, ক্লাসে মানুষ আছে 56 জন। ওয়াও, অলরেডি 2 জন চলে গেছে। নাম শুনে বসে আছি। এই অলরেডি কিন্তু 2 জন চলে গেছে, বাদ বাকিরা বুঝেন কিন্তু ব্যাপারটা সিরিয়াস কতক্ষণ থাকে। আচ্ছা এবার চলে যাচ্ছে আমরা পেন টুলে। আপনারা সবাই আপনাদের কাঙ্ক্ষিত পেন টুল খুঁজে নেবেন, কিন্তু এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবেন। পেন টুলে কাজ করার সময়, যে কোনো কাজ করার সময় কিবোর্ডের ক্যাপস লক যাতে বন্ধ থাকে। কিবোর্ডের ক্যাপস লক সবাই কি চিনেন? ক্যাপস লক চিনি। কিবোর্ডের ক্যাপস লকটা অবশ্যই বন্ধ থাকতে হবে। কিবোর্ডের ক্যাপস লক অন থাকা যাবে না। জি ভাই, বাতি জ্বলে। ওকে, আমরা তাহলে কিবোর্ডের ক্যাপস লকটা অফ করে রাখবো। এবার আমরা চলে যাচ্ছি পেন টুলে। তো পেন টুলে গিয়ে যে কোনো জিনিস ড্রয়িং করা যায়, যে কোনো জিনিস দেখেন ড্রয়িং করা যায়। আচ্ছা আমি কি আঁকতেছি, মনে হয় ও হয়ে যাচ্ছে এটা। আসলে আমি মানে ভালো ড্রয়িং করতে জানি না, বিশেষ করে ছবি টবি আমি আঁকতে জানি না, বাট টাইপোগ্রাফি টুকটাক কিছু কাজ করি, দেখা যাক হয় কিনা। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে একটা এরিয়া ওপেন থাকলে কি সমস্যা হয়? ভাইয়া বলেন। ক্যাপস লক ওপেন থাকলে কি সমস্যা হয় পেন টুলে কাজ করতে? ক্যাপস লক অন থাকলে এই যে দেখা যায় না, একটা কলমের মাথা দেখা যায় না। এতক্ষণ কলমের মাথা দেখছেন আপনারা? এই যে কলমের মাথা দেখেন, একটা কলম, এই যে এর উপর একটা কলম দেখা যায়। যদি আমি ক্যাপস লক অন থাকে তাহলে ওই কলমটা দেখা যায় না। ঠিক আছে, যেমন ব্রাশ টুলে যদি ক্যাপস লক অন থাকে তখন আমাদের একটা ঝামেলা হয়। ব্রাশ টুলে যদি আমাদের ক্যাপস লক অন থাকে তখন আমাদের একটা ঝামেলা হয়। ওকে আচ্ছা এইবার আমরা চলে যাই। হিমেল ভাইয়া তো বললো যে, হ্যালো জাকারিয়া ভাই বলেন। হিমেল ভাইয়া তো বলে CS6 এ যে রাবার ব্যান্ডটা আসে না, তো আমাদের যারা CS6 ব্যবহার করি আমাদের জন্য
এটা একটা সমস্যা নাকি? আচ্ছা, আপনারা CS6 এ আছেন? যখন আপনি এই যে পেন টুলে যাবেন, পেন টুলে যখন কাজ করবেন, পেন টুলে আমি কাজ করতেছি না এই মুহূর্তে, এই উপরের দিকে দেখেন একটা সেটিং আছে, উপরের দিকে সেটিং আছে, দেখেন তো পান কিনা? এই যে এরকম একটা সেটিং পাবেন, এই যে এরকম একটা সেটিং, পেন টুলে যাওয়ার পরে এরকম একটা সেটিং পাবেন। পেন টুলে হ্যাঁ সেটিংস আছে। সেটিং এ ওখানে ক্লিক করেন, দেখেন রাবার ব্যান্ড আছে কিনা। হ্যাঁ আছে তো। হ্যাঁ, রাবার ব্যান্ডটা অন করে দেন। আচ্ছা, তো এখন হিমেলয় বলে থাকে না নাকি? তাহলে আসলে কোত্থেকে আমার এটা? আমি তো তখন চেক করি নাই। ওটা ইলাস্ট্রেটর থাকে না, হয়তো উনি ভুল করেছেন বা আপনি ভুলে শুনেছেন, এরকম কিছু একটা হতে পারে। উনি বলছে কোন কোন ভার্সনে থাকে, কোন কোন ভার্সনে থাকে না। আচ্ছা, তাহলে বলছে আমরা যেটা দিয়েছি সেটাতে থাকে না, আমরা যেটা দিয়েছি সেটাতে থাকে না, উনি তো এটা দিয়েছে। ওকে ওকে, ঠিক আছে। আসলে আমাদের কাছে অনেক সফটওয়্যার আছে তো, যেমন ধরুন পোর্টেবল ভার্সন থাকে না, এরকম হতে পারে, ঠিক আছে। আসলে ভার্সনের সফটওয়্যার তো অনেক ভার্সন আছে, কোন সফটওয়্যারে কোনো কিছু নাই। পোর্টেবল ভার্সন মাত্র 98 মেগাবাইটের একটা ফাইল, 98 মেগাবাইটের ফাইলে তো নাই থাকতে পারে, অনেক জিনিস থাকে না, ঠিক আছে। থাকবে, সবারই থাকবে আশা করি, তবে ইলাস্ট্রেটরে যে থাকবে না। আচ্ছা, এইবার চলে যাই, মানে ইলাস্ট্রেটরে থাকেই না, CS6 এ থাকে না, পরবর্তীতে আসছে আর কি। আচ্ছা, এইবার আমরা চলে যাই, পাবেন আশা করি। এইবার আমরা চলে যাচ্ছি পেন টুলে। সবাই একটু দেখি, আমি আপনাদের সবাইকে কাজ দিব, সবাইকে 20 মিনিট কাজ দিব, 20 মিনিট ধরে কাটাকাটি করবেন, ঠিক আছে। মরিচ পেঁয়াজ যা যা আছে, গাজর শসা সবই কাটাকাটি করবেন, 20 মিনিট পর আমি আপনাদের কাজগুলো দেখবো। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি পেন টুলে। অলরেডি ক্লাসে এখন 54 জন আছে, ঠিক আছে, 4 জন চলে গেছে। আমরা পেন টুলের নাম শুনে যেহেতু 4 জন চলে গেছে। আচ্ছা, এবার আমরা কাজ করার সময় একটু জুম করে নিলাম, একটু জুম করে নিয়ে কাজ করব। আমরা যে কোনো এক বিন্দু থেকে কাজ করা শুরু করব, যে কোনো একটা বিন্দু থেকে। ধরেন আমি কাজ করতে চাই ডান হাতে, আমি ডান হাতে ক্রিকেট খেলি, আমি ডান হাতে ভাত খাই, আমি ডান দিকে যেতে পারি। বাট এইখানে পেন টুলে বাম দিক দিয়ে গেলে মোটামুটি আমার কাছে ভালো লাগে। বাট বাম ডান সেটা নিয়ন্ত্রণ করবেন আপনি, কারণ আপনি কাজ করবেন, অন্য কেউ কাজ করবে না। অনেকে বলে ডান দিকে যাওয়া ভালো, ঠিক আছে, আমার মতে বাম দিকে, আপনার কাছে যেটা ভালো লাগে সেদিকে যাবেন। ওকে, এবার আমি চলে আসি ঠিক এই বিন্দুতে চলে আসলাম। আসার পর আমি সামনে আগাইলাম, এই সামনে এখানে আগাইলাম, এখানে একটা ক্লিক করলাম। আমি যখন এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ক্লিক করছি, আমি সমান্তরাল ভাবে গেছি। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যখন আমি গেছি, তখন আমি সমান্তরাল ভাবে গেছি। যদি আমি আরেক বিন্দুতে ক্লিক করে ধরে রাখি, একটু ড্র্যাগ করি, ক্লিক করে যদি মাউস দিয়ে ধরে রাখি, তখন আমি ডানে বামে যেতে পারি। যদি আমি মাউস মুভ করি, মানে ক্লিক করে ধরে রেখে মাউস যদি মুভ করি, তাহলে ডানে বামে যাবে। আর যদি আমি ছেড়ে দিই, তাহলে ওটা ওইখানেই শেষ। আমি ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু ওইখানেই শেষ। এখন কিন্তু আবার নতুন করে এখানে যেতে হবে। ওকে, আমি এখানে গেলাম, আমি ক্লিক করছি, আমি কিন্তু মাউস ছেড়ে দিছি। যেহেতু আমি মাউস হাত থেকে ছেড়ে দিছি, সেহেতু আমি আর এখান থেকে কিন্তু মুভ করতে পারছি না, বা ডানে বামে যেতে পারছি না। আমার উচিত ছিল এখানে এসে মাউস দিয়ে ধরে রেখে ডানে বামে যাওয়া। আমাকে একটা কাজ শুরু করে শেষ করে তারপর যেতে হবে। আপনারা যখন একটা কাজ নিয়ে বসেন, আপনাকে যখন কেউ ডাকে যে এই বাবা খেতে আয়, কিন্তু আপনারা তো খেতে যান না, বলেন যে কাজটা শেষ করে তারপরে যায়, হাতের কাজটা শেষ করে আসি। তো ব্যাপারটা হচ্ছে এখানে হাতের কাজটাকে শেষ করতে হবে। এখানে যদি আপনি এখন এটা এখানে রেখে যদি এখানে একটা ক্লিক করে যদি খাইতে চলে যান, তাহলে তো আর হবে না। এই যেহেতু এখানে কাজ করবেন, সেহেতু এখান থেকে আপনি ক্লিক করে ডান বামে একটু টানাটানি করে সুন্দর করে মিলাইয়া ম্যাচ করে তারপরে খেতে যান। মানে ব্যাপারটা হচ্ছে এইটা, যে এখানে কাজ করতে হলে একটু ক্লিক করে ড্র্যাগ করে একটু সময় নিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এখন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পর আমরা যদি এখানে একটা ক্লিক করি, একটু জুম করে কাজ করব। আমরা এটা 100% জুম করে কাজ করব। এখান থেকে আমরা নিলাম, নিয়ে এই পর্যন্ত চলে গেলাম, এই পর্যন্ত সোজা আছে। ওকে, সোজা চলে গেছে, নিয়ে গেলাম। এবার একটু বাঁকা আছে, কার্ভ, এখান থেকে একটু কার্ভ আছে, তাহলে আমি একটু দূরে চলে যাই, একটু দূরে যে মাউস দিয়ে ড্র্যাগ করে টান দিচ্ছি, যে টানতেছি, টানলে কিন্তু বাঁকা হচ্ছে। এই বাঁকাটা নিয়ন্ত্রণ করবে আমার হাত। আমি ডান দিকে যাব কতটুকু, বাম দিকে যাব কতটুকু, এগুলা নিয়ন্ত্রণ করবে আমার হাত। ভুল হইলে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু, ভুল হলে কন্ট্রোল অল্টার জেড দিয়ে আন্ডু করবেন, এবং মাউস দিয়ে ক্লিক করে এরকম ড্র্যাগ করে সামনের দিকে আগে যাবেন। সামনের দিকে আগায় যাওয়ার পরে আপনি ম্যাচ করার চেষ্টা করবেন, যতটুকু ম্যাচ করতে পারেন, ওকে ফাইন। এরপরে চলে যান উপরের দিকে, সুন্দর করে ম্যাচ করে ফেলতেছি। ওকে, জি বলেন, কার কোথায় প্রবলেম হচ্ছে বলেন।
ভাই এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে গিয়ে কি আমি ছেড়ে দিব মাউস? হ্যাঁ হ্যাঁ, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যখন আমি চলে যাব তখন ছেড়ে দিব, আবার নতুন করে এখানে যাব, এখানে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে গেলাম, যার পর এখানে ছাড়া যাবে না, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, মাউস না ছেড়ে আমি কিন্তু মাউস নিয়ে ডানে বামে নিয়ে মেজারমেন্টটা ঠিক করতেছি যে কতটুক গেলে কোন দিকে যাবে, কতটুক গেলে কোন দিকে আপ ডাউন হবে, এই জিনিসগুলো আমি কিন্তু ঠিক করতেছি মন মতো। বুঝতে পারছি? এই জিনিসগুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। এখন এখান থেকে এই পর্যন্ত আমি মাত্র এক লাফে চলে গেছি, এক লাফে চলে গেছি, আমি কিন্তু হাইটে হেঁটে যাই নাই, আমি কিন্তু হেঁটে হেঁটে যাই নাই যে এখান থেকে এতটুক গেলাম, এখান থেকে এতটুক গেলাম, এখান থেকে এতটুক গেলাম, এখান থেকে এতটুক গেলাম, এরকম আমি হেঁটে হেঁটে গেছি? আমি কিন্তু হেঁটে হেঁটে যাই নাই। আপনারাও হেঁটে হেঁটে যাবেন না, আপনারা এক লাফে যাবেন। এত হাঁটাহাঁটি করা যাবে না, হাঁটাহাঁটি করবো অল্প অল্প করে, এই যে এই পর্যন্ত হাঁটাহাঁটি করবো, এই পর্যন্ত গেলাম, এইভাবে টেনে আমরা সুন্দর করে ম্যাচ করে দিলাম। এরপর আমরা এখানে চলে গেলাম, ঠিক আছে? এরপর আমরা এখানে চলে গেলাম, এরপর আমরা এখানে চলে যাচ্ছি, এরপর সুন্দর করে আমরা এখানে চলে আসলাম। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত আমরা বুঝতেছি? এই পর্যন্ত সবাই বুঝতেছি কিনা? বুঝছে যে কাটেন, যে কাটাটা কি অল্টারনেটে কাটেন নাকি এমনি কাটেন? হ্যাঁ, এখানে কাটার একটা ব্যাপার আছে, আমি যেটা এখনো বলি নাই, আমি এখনো কাটার ব্যাপারটা বলি নাই। ধরেন তপন ভাই, হ্যাঁ বলেন। আপনি কি চা খান? চা তো খাই। কয় কাপ চা খাইছেন? আজকে দিনে 3 কাপ খাইছি। এখন 3 কাপ দিয়ে চা খাইছেন, আপনি কি চা খাওয়ার সাথে সাথে পানি দিয়ে কুলি করছেন নাকি পানি খাইছেন? হ্যাঁ, চা খাওয়ার পর তার পানি খাই না। চা খাওয়ার পরে পানি খান না কেন? পানি খান না কেন? এটা ক্ষতি হবে। ক্ষতি হয়, ক্ষতি ছাড়াও আমরা ক্ষতির কথা পরে চিন্তা করি, আমরা আগে চিন্তা করি এরকম যে আমরা চা খাওয়ার পরে যদি পানি খাই তাহলে আমাদের গালের স্বাদটা নষ্ট হয়ে যায়। মানে চা আমি খাইছি, কিন্তু চা খাওয়ার পরেও যে চায়ের ফ্লেভারটা আমাদের গালের মধ্যে কিছুক্ষণ থাকে, ব্যাপারটা আমাদের ভালো লাগে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা চা খাওয়ার পরেও কিছুক্ষণ আমাদের ওই চায়ের স্বাদটা মুখের মধ্যে থাকে। ব্যাপারটা তো এরকমই নাকি? এক কাপ কফি খাওয়ার পর আপনার মুখের একটা স্বাদ থাকে না? তো এখন হ্যাঁ অবশ্যই এই যে যে কাজটা করতেছেন, পেন টুলের যে কাজ করতেছেন, যখন আপনি কোন একটা বাঁকা করতেছেন, ধরেন আপনি এখানে এসে এই মাথাটা বাঁকা করছেন, এই যে বাঁকা করছেন, বাঁকা তো করছেন নাকি? আচ্ছা, এখানে আমি দেখাই, সেটা হচ্ছে আমরা এই জায়গায় আসি, কোন জায়গায় যে দেখাবো আমি খুঁজে পাইতেছি না যে কোন জায়গা থেকে ভালোভাবে বোঝানো যাবে। এক জায়গায় দেখাচ্ছি, ওকে। না, দেখানোর জন্য আবার একটা ইয়ে লাগে, উপরের সাইড থেকে ভালো হবে ভাইয়া, উপরের সাইড থেকে। আসলে আমি এমন ভাবে কাজ করতেছি যাতে ইয়ে না হয়, ওইভাবে কাজ করলে আসলে এরকমই প্রবলেম হয়। আচ্ছা ওকে ফাইন, আমরা একটু বুঝি। ধরেন আচ্ছা, এখানে চা খাওয়ার বিষয়টা কেন আসলো, তাই না? চা খাওয়ার বিষয়টা আসলো এই কারণে, আমরা ধরেন এই জায়গায় গিয়েছি, আমি ধরেন এই জায়গায় গিয়েছি যে এভাবে আমি নিয়েছি, এভাবে আমি পেছনেরটা বাঁকাতারা করার জন্য আমি এভাবে ঘুরাইছি। এখন ঘোরানোর পর এই যে দেখেন এই বিন্দুটা আমার কিন্তু কার্ভ হয়ে আসছে, মানে এই যে যে রাবার ব্যান্ড, এই সাইডে যে রাবার ব্যান্ড সেটা কিন্তু আমার কার্ভ হয়ে আসছে। আমি কিন্তু চাইলে এখানে যাইতে পারবো না, চাইলে এখানে মিলাইতে পারতেছি না। মিলাইতে পারতেছি না কেন? কারণ এই রাবার ব্যান্ডটা এই যে এখানে আমার কিন্তু প্রবলেম হয়ে আসছে, এই রাবার ব্যান্ডটা কিন্তু এদিকে ঘুরে আসছে, মানে তার রেস্ট কিন্তু কাটে নাই, তার রেস্টটা কিন্তু কাটে নাই। যেমন আমি কিন্তু এখান থেকে এখন সোজা আনতে পারবো না, আমি কি সোজা আনতে পারবো? এই লাইনটা কি সোজা হচ্ছে? কোনোভাবেই কিন্তু সোজা করা সম্ভব না। এটাকে সোজা করতে হলে এখান থেকে কেটে আসতে হবে, এটা কিন্তু বাঁকা হয়ে আছে, খেয়াল করেন, এটা কিন্তু সে ওইখান থেকে বাঁকা হয়ে আছে। এটাকে যদি সোজা করতে হয় এখান থেকে কাটলে এটা সোজাসুজি আসবে, সোজাসুজি আসবে। আদারওয়াইজ কি এটা সোজাসুজি আসতো? এখন কি সোজাসুজি আসতেছে? এই পর্যন্ত সোজাসুজি আসে? বাঁকা থাকে না? আমি এখান থেকে কেটে আসি, অলটা ধরে কাটতে হয়, তাহলে কিন্তু আমি সোজাসুজি আসি। ধরেন আমরা
এখানে আছি। এখন পেন টুলে থাকা অবস্থায় আমি এখান থেকে এই পর্যন্ত গেছি, যাওয়ার পর আমি কি ডিরেক্ট এখান থেকে এইরকম সোজাসুজি আসতে পারবো? না ডিরেক্ট আমি আসতে পারবো? না সম্ভব না। কেন সম্ভব না? এই যে আমি একটা বৃত্ত নিচ্ছি, একটা শেপ নিলাম, আমি নিচের দিকে যাবো, আমি কি নিচের দিকে যেতে পারতেছি? নিচের দিকে কিন্তু আমার যাওয়া সম্ভব না, আমি কিন্তু নিচের দিকে যেতে পারতেছি না, কারণ আমি যে কার্ভ করছি, ওই চা খাওয়ার পরে যেমন মুখের মধ্যে স্বাদ থাকে, তো এখানে ঘোরার পরে ওই ঘোরানোর ওই অ্যাঙ্গেলটা একটু ঘুরে আসে, এই অ্যাঙ্গেলটা ঘোরার জন্য আমি কিন্তু সোজাসুজি যেতে পারবো না, যে কারণে আমার এখানে এই বিন্দুতে যে কেটে আসতে হবে, এখানে অলটা ধরে যে ক্লিক করতে হবে, তাহলে এটা কেটে যাবে এবং তারপর আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। বলেন কে বুঝেন নাই বলেন একটু। আলহামদুলিল্লাহ। কি চা খাইছেন? বুঝছিলাম না, এখন বুঝছি। এই চা খাইছেন কে কে এর মধ্যে গল্প করতে করতে ক্লাসের মধ্যে? আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি কিন্তু দরজার একটা গেট বানাই ফেলছি, মানে মসজিদের একটা গেট বানাই ফেলছি। তাই বুঝছি, এটা বুঝছি। আমি একজন ফটোশপ 7 এ কাজ করছি তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আপনারা সবাই এবিসিডি কাটাকাটি শুরু করে দেন। আমি আপনাদেরকে 15 মিনিট সময় দিব, 15 মিনিট সবাই থাকবেন আশা করি, এবিসিডি কাটাকাটি করবেন এবং যার যেখানে প্রবলেম মাউথপিস ওপেন করে প্রশ্ন করবেন আর আপনারা নিজেরাই আনসার করবেন, ঠিক আছে? নিশাত তুলি আপু হেল্প করবেন, শান্তা ইসলাম হেল্প করবেন, যারা পেন টুল এক্সপার্ট তারা হেল্প করবেন, বাট একজন করে, একসাথে সবাই গ্যাদারিং করবেন না, কারণ আমরা মাছের বাজারে যাই, মাছের বাজারে যে আমরা দেখি মাছের বাজার কারোরই ভালো লাগে না, কারণ সেখানে প্রচুর সাউন্ড। তো আমরা এখানে মাছ বিক্রি করব না, আমরা এখানে গ্রাফিক্সের পেন টুল বিক্রি করব। তো আমরা সবাই কি করবো, আমরা সবাই মাউথপিস অফ রাখি, যার যেখানে প্রবলেম হবে সে সেখানে নিয়ে কথা বলবো। সবাই সবার কম্পিউটারে চলে যান, সবাই সবার কম্পিউটার ওপেন করেন। ক্লাসে এই মুহূর্তে 53 জন আছে, ঠিক আছে? 5 জন অলরেডি চলে গেছে। পেন টুলের এখানে ম্যাক্সিমামই পারে না, পেন টুলের এখানে ম্যাক্সিমাম পারে না, সবাই নতুন। আমার ল্যাপটপটা কাছে নেই, কাস্টমার কেয়ারে নষ্ট হয়ে গেছে তো। ল্যাপটপ প্রবলেম হয়েছে? জি ভাই, কিবোর্ড। আচ্ছা প্রবলেম ইনবক্সে নক করে আমাকে ইনবক্স করেন, ইনবক্স করে রাখেন, গ্রুপ থেকে আমাকে ইনবক্স করে রাখেন। কোনো ছুটি নাই হাফিজ ভাই, ছুটি নাই। আপনি ইনবক্স করে নক আপনি সারা দেন না, একটু সারা দেন। ছুটিতে ছিলাম তো জাকারিয়া ভাই। আচ্ছা বলেন। কাটার সময় তো লেয়ার নিতে হবে। না লেয়ার নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করেন। আমি কাটা দেখাই নাই, জাস্ট সিলেক্ট করা দেখাইছি। আচ্ছা আপনারা যেটা কাটবেন সেটা হচ্ছে এ বি সি ডি, ছোট হাতের এ, ছোট হাতের এ কিউ, এগুলা কাটেন, ছোট হাতের এ কিউ। ক্লাসে এখন মাত্র 51 জন আছে, 7 জন কমে গেছে। আচ্ছা ছোট হাতের এ আর কিউ কাটেন, ছোট হাতের এ আর কিউ, এই দুইটা অক্ষর কাটবেন আপনারা। সবাই স্টার্ট করেন। হাই। জুনায়েদ ভাই বলেন। আমার তো ভাই এই যে ফটোশপটাই ঢুকতে পারতেছি না। ওকে এই মুহূর্তে সলভ করতে পারতেছি না, ইনবক্সে নক দিয়ে রাখেন। আচ্ছা ভাই, নক দিয়ে রাখছি। সবাই এবিসিডি কাটেন, হেল্প করবেন। নিশাত তুলি আপু হেল্প করবেন। 15 মিনিট সময়, 15 মিনিট পর আমি আসছি, 15 মিনিট সময় দিচ্ছি। ও ভাই রেকর্ডিংটা অফ করে ফেলেন তাহলে। এখন এইখানে যদি আপনি 1 লাফে নদী পার করতে চান সেটা কিন্তু সম্ভব না, এখানে নির্দিষ্ট পরিমাণ যাইতে হবে। 4 ভাগে ভাগ করি, এরকম একটা কাজকে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে যদি ভাগ করতে চাই তাহলে কিভাবে ভাগ করবেন আপনারা বলেন তো? আপনারা স্কেল নিয়ে আসেন, একটা স্কেল এনে ঠিক মাঝ বরাবর একটা স্কেল রাখেন। আপনারা কি স্কেলের ব্যবহার জানেন? কন্ট্রোল আর দিয়ে রোলার, কন্ট্রোল আর দিয়ে যে রোলার আসে, রোলারটা কি আপনারা জানেন? ইলাস্ট্রেটরে দেখছি এটা আর কি রোল। আচ্ছা কন্ট্রোল আর দিয়ে যেরকম কন্ট্রোল আর দিয়ে রোলার, এরকম সাইড দিয়ে রোলার যায়, সেই রোলার দিয়ে আপনারা পেন টুলের এক মাথা থেকে ধরেন এখান থেকে শুরু করলেন, এখান থেকে সুন্দর করে শুরু করলেন, এবার এই পর্যন্ত আসতে পারেন, ঠিক আছে? কম বেশি করে নেবেন, এর থেকেও কম বেশি হলেও হতে পারে, সেটা করে নিতে হবে। এবার আপনি এই যে এভাবে আসলেন, আসার পরে আবার এই বিন্দুতে চলে গেলেন, এই বিন্দুতে যে গেলেন যে এটাকে মেজারমেন্টে ঠিকঠাক করেন, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? এই যে একটু বাঁকাতারা থেকে যাচ্ছে, ওই যে চা খাওয়ার গল্প বললাম এই কারণে।
এই ধরনের প্রবলেম ফেস করলে এখান থেকে কেটে আসতে হবে, এখান থেকে কেটে আসতে হবে কিবোর্ডের অল্টটা ধরে, কিবোর্ডের অল্টটা ধরে আমরা কেটে ফেলবো। কিবোর্ডের অল্টটা ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে এটা কেটে যাবে কিবোর্ডের অল্টটা ধরে। জাস্ট কিবোর্ডের অল্টটা দিলাম, এটা কাটলাম। এরপরে আমরা এই বিন্দুতে চলে আসলাম, এই বিন্দুতে চলে এসে সুন্দর করে টেনে এই পর্যন্ত ম্যাচ করলাম। এরপর আবার আমরা এখানে অল্টটা ধরে কেটে ফেলবো। কেন কাটবো? কারণ আমি যদি এখানে না কাটি তাহলে আমার এটা মিলে না, এটা বাঁকায় থেকে যায়, এটা বাঁকায় থেকে যায়। এই জন্য আমরা এখান থেকে কেটে ফেলবো, এখান থেকে কেটে ফেলে তারপরে অলরেডি 46 জাকারিয়া ভাই। হ্যাঁ বুঝিনি, 46 জন আছে এখন, 46 জন আছে। ওকে ফাইন, ওকে। এবার আমরা এখান থেকে ঠিক এখানে অল্টা ধরে কেটে নিব। অল্টা ধরে তো সবাই কাটতে পারেন আশা করি। তো এরপর আমি আবার এই বিন্দু চলে যাচ্ছি, এই বিন্দুতে যে সুন্দর করে ওই মাপটা মেজারমেন্টটা আমি নিয়ে নিই, এভাবে টেনে বড় ছোট করার দরকার সেটা বড় ছোট করে নিব, নিলাম। ওকে ফাইন, এখানে ফেলবো। এরপর আমি সুন্দর করে এই বিন্দুতে চলে যাই, তাহলেই আমি বৃত্তটা টোটালি কভার করতে পারলাম, টোটালি ওটা আমি কভার করতে পারলাম। ঠিক আছে, টোটালি ওটাকে আমি সুন্দর করে কভার করলাম। এরপরে আমার কাজ শেষ, আমি কিন্তু টোটালি বৃত্তটা ঘুরে আসছি, যে বিন্দু থেকে শুরু করেছিলাম সেই বিন্দু পর্যন্ত আসছি। এইবার আমি যদি এই সবাই নাই, হা হা হা, ওকে ভেরি গুড, মেয়েরা সবাই আছে, ভেরি গুড। শান্তা ইসলাম মেয়েদেরকে জিতাতে চাচ্ছে, আমি বুঝতে পারছি। জরিপ করে দেখো, শুধু অল্টা ক্লিক করে ওই বিন্দুতে ক্লিক করতে হবে, বিন্দুতে ক্লিক করলে কাটবে। অল্টা ক্লিক করে বিন্দুতে ক্লিক করতে হবে। এবার কন্ট্রোল ধরে এন্টার দিবেন। কন্ট্রোল ধরে যদি এন্টার দেন তাহলে দেখেন সিলেক্টিং এরিয়া আসে। সিলেক্টিং এরিয়া কি সেটা সবাই বুঝেন? সিলেক্টিং এরিয়া এই যে চারপাশে ডট 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 ঘোরাফেরা করতেছে, এটাকে বলে সিলেক্টিং এরিয়া। এই যে সিলেক্টিং এরিয়া আসলো, এখন আপনি নতুন একটা লেয়ারে যে সেখানে কালার অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনারা নতুন একটা লেয়ারে যে সেখানে যে আপনি কালার অ্যাপ্লাই করলেন, রেড কালার, রেড কালারটা চোখে লাগতেছে, আমি ব্ল্যাক কালার করি বা ইয়েলো কালার করি। এই যে একটা কালার আমি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করলাম, তাহলে এই যে একটা বৃত্ত পাইছি, এই যে একটা বৃত্ত পাইছি, এই বৃত্তটা আমরা তখন বানাইলাম। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে আমি কত যাব, আমি এক লাফে কতটুকু যাব, আমি এক লাফে কতটুকু যাব। আচ্ছা, আমি এক লাফে কতটুকু যাব সেটা আমি সুন্দরভাবে বুঝাইছি স্কেল দ্বারা। ঠিক আছে, আমি একসাথে কতটুকু যাব সেটা আমরা বুঝতে পারছি স্কেলের দ্বারা। ওকে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এটা হলো এক নাম্বার যে কতটুকু যাব আমরা কিন্তু স্কেল দ্বারা মেজারমেন্ট করে নিছি যে ম্যাক্সিমাম আমরা এই পর্যন্ত যাব, ম্যাক্সিমাম এর থেকে কম যাব, বাট ম্যাক্সিমাম আমরা এই পর্যন্ত যাব। ওকে, এবার হচ্ছে আপনি যখন সিলেক্ট হয়ে যাবে, মানে যে বিন্দু থেকে শুরু করেছি সেই বিন্দু পর্যন্ত যখন আমি আসবো, তখন আমরা কি করব? কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্টিং এরিয়া নিয়ে আসবো। সিলেক্টিং এরিয়া আনার পরে নতুন একটা লেয়ারে আমি অ্যাপ্লাই করলেই সেখানে কালার হয়। এখন প্রবলেম হচ্ছে আমার কি হয়েছে, আমার শুধুমাত্র বৃত্ত হয়েছে, বৃত্ত যদি না করে সম্পূর্ণ ও করতে চাইলে আমি কি করব? লাগবে কি? লাগবে সম্পূর্ণ ও, কিন্তু আমি করছি কি? ওর বাইরের পাশ, ওর ভেতর পাশ আমার করা বাকি আছে। যেহেতু ওর ভেতর পাশ করা বাকি আছে, কন্ট্রোল এন্টার দেওয়ার আগ মুহূর্তে, কন্ট্রোল এন্টার কখন দিবেন? যখন আপনার পুরোটা সিলেক্টেড হয়ে গেছে তখন। কন্ট্রোল এন্টার আপনারা কখন দিবেন? পুরো জোটটা যখন সিলেকশন হয়ে গেছে তখন। তো কন্ট্রোল এন্টার দেওয়ার আগে আপনারা ভিতরটাও এরকম সিলেক্ট করে ফেলবেন, পেন টুল থেকে ভিতরটাও সিলেক্ট করে ফেলবেন। বলেন কারো কোনো বুঝতে প্রবলেম থাকলে আমাকে বলেন। ভাইয়া ওইটা ইলেকট্রিক্যাল মার্ক টুল দিয়ে করা যায় না? না, অন্য টুল দিয়ে করা যাবে। এটা আমরা কাজ শিখতেছি, প্র্যাকটিস করছি না। আমাদের উদ্দেশ্যটা আসলে এবিসিডি কাটাকাটি না, আমাদের উদ্দেশ্য পেন টুল ক্লিয়ার করা, হাত ক্লিয়ার করা। এই পর্যন্ত যখন আসলাম, প্রথমে বাইরের পাশ সিলেক্ট করেছি, বাইরের পাশ সিলেক্ট করার পর ভেতরের গর্ত সিলেক্ট করেছি। এবার আমি কন্ট্রোল এন্টার দিই, এবার আমি এর মধ্যে কালার প্লে করি, নতুন একটা লেয়ার নিয়ে তার মধ্যে কালার প্লে করি।
এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? জি ভাই ক্লিয়ার। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। যখন আপনি ওই যে অলটা দিয়ে কাটেন বিন্দুতে, তখন কি আবার ওই বিন্দুতে আবার ক্লিক করেন আরেক বিন্দুতে যাওয়ার জন্য? হ্যাঁ, না না, আপনার প্রশ্নটা হচ্ছে যখন কাটি কেটে ফেলার পর আবার ওখানে যাই কিনা? না, কেটে ফেলার পর ওখান থেকে কেটে ফেললাম, ওইখানে আর যাওয়া লাগবে না। যেখান থেকে কাটছেন ওইখানে আর যাওয়া লাগবে না, যেখানে কাটাই তো হয়েছে ওরপর আবার নেক্সট স্টেপে চলে যাবে। আচ্ছা, এটা আপনারা করতে গেলে বুঝতে পারবেন। এখন আপনারা আবার প্র্যাকটিস করেন, এখন সবাই প্র্যাকটিস করেন, ক্লাস থেকে কেউ যাবেন না, ক্লাসে আরো 15 মিনিট থাকবেন, আরো 10 মিনিট, অন্তত 10 মিনিট। এখনো 11টা 25 বাজে, আরো 5 মিনিট আছে ক্লাসের। আর আমি বলছি আরো আমরা শেষ পর্যন্ত আছি, চিন্তা করেন না। ওকে ওকে, 10 মিনিট সবাই প্র্যাকটিস করেন। সবাই 0 বা ABCD কাটেন। প্রথমে 0 কাটেন, 0 কাটা দেখলেন, 0 কাটেন। ল্যাপটপ হ্যাং হয়ে গেছে ভাই, ফটোশপে কাজ করতেছে না। ল্যাপ থেমে গেছে, হ্যাং হয়ে গেছে, ফটোশপ চলে না। ইয়ে করেন, রিস্টার্ট দেন দরকার হলে। হ্যাঁ, সন্ধ্যা থেকে চলতেছে তো। আচ্ছা, এই সবাই কাজ করেন, সবাই কাজ করেন। রেকর্ডিং কি অন আছে নি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, রেকর্ডিং কি অন আছে? বুঝি না। স্ক্রিন রেকর্ড কি অন আছে? স্ক্রিন রেকর্ড জি রেকর্ডিং অন আছে। হ্যাঁ, রেকর্ডিং অন আছে। এই চম্পা আক্তার আপু আপনার হচ্ছে না। চম্পা আপু আপনার স্ক্রিন শেয়ারিং অন করেন, আমরা চম্পা আপুর স্ক্রিনে যে দেখে আসি চম্পা আপু কোথায় কোথায় ভুল করছে। চম্পা আক্তার আপনার স্ক্রিন অন করেন, স্ক্রিন শেয়ার দেন, আমরা চম্পা আপুর স্ক্রিনে যেতে চাই, চম্পা আপুর কোথায় ভুল হচ্ছে। আবার দেন, আবার দেন, চম্পা আপু আবার দেন। চম্পা আপু স্ক্রিন শেয়ার অন করেন। হয়েছে, বাট হচ্ছে মানে শেপটা অতটা সুন্দর হয়নি, স্মুথ হয়নি আর কি। আচ্ছা, আসলে ওই যে আজকেটা নতুন, যে কারণে সুন্দর হয়নি, বাট আরো হবে, আরো করতে থাকেন। এ থেকে জেড পর্যন্ত কাটাকাটি করতে হবে, ছোট হাতের অক্ষরগুলো কাটবেন, ছোট হাতের অক্ষরগুলো কাটবেন। চম্পা আপু আপনার প্রবলেম হলে স্ক্রিন শেয়ার অন করেন, আমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। রহমত আলী ভাই, রহমত আলী ভাই এটা কি করছেন? মানে কাটাকাটি করা শেষ নাকি? রহমত আলী ভাই কি দেখাচ্ছেন? এমডি রহমত শেখ আলী ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই বলেন, কেমন আছেন আপনি? অনেকদিন পর। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আসলে আমার এখানে রুলারটা আমি আনতে পারছি না ভাইয়া, শেপটা আসতেছে না বুঝছেন, এর জন্য দেখাইলাম। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, রহমত আলাহি, রহমত শেখ ভাই, একটু একটু আমি প্রবলেম সলভ করছি। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ইয়ে ভাই আপুর কাছে, আপুর কাছ থেকে যাবো আমি মামুন ভাইয়ের কাছে। আচ্ছা, চম্পা আপু আপনার কি প্রবলেম বলেন? আচ্ছা, চম্পা আপু ডাবল ক্লিক করা যাবে না, সিঙ্গেল ক্লিক করতে হবে। চম্পা আপু কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। সবাই একটু মিউট থাকি, সবাই একটু মিউট থাকি, আমরা চম্পা আপুর একটা প্রবলেম সলভ করছি। চম্পা আপু শুধুমাত্র কথা বলবে। চম্পা আপু সম্পূর্ণ নতুন করে শুরু করেন, সম্পূর্ণ নতুন করে, মানে পেন টুলে সবকিছু ডিলিট করে দেন, এন্টার দেন। চম্পা আপু জাস্ট কিবোর্ডের এন্টার চাপ দেন।
চম্পাবু কিবোর্ডের এন্টার চাপ দেন, এন্টার। হ্যাঁ ওকে, এখান থেকে আবার নতুন করে শুরু করেন। আমরা সবাই চম্পাবুর স্ক্রিন দেখতে পাচ্ছি, চম্পাবু তার স্ক্রিনে চেষ্টা করছে। এখানে একটা ক্লিক করবে চম্পাবু, এখানে জাস্ট একটা ক্লিক করবে, একটা ক্লিক করেন। চম্পাবু এখান থেকে একটা ক্লিক করবে। কেন ক্লিক করবে? কারণ এখানে চম্পাবু যেখান থেকে যাত্রা শুরু করবে সেখানে একটা ক্লিক করবে, এরপর আরেকটা ক্লিক করবে উপরের কিন্তু মাঝখানে দাগগুলো একটা ক্লিক করবে। জি, সেখানে ক্লিক করে ড্র্যাগ করে ধরে টান দিবেন, ড্র্যাগ করে ধরে টান দিতে হবে। আচ্ছা চম্পাবু আপনার বেশ কিছু ভুল হচ্ছে, আপনি একটু এই স্ক্রিনে দাগাচ্ছে কে? দাগাচ্ছে কি স্ক্রিনে? স্ক্রিনে দাগাচ্ছে কে? দেখি তো কে দাগাচ্ছেন স্ক্রিনে? আচ্ছা চম্পাবু আবার ব্যাকে যান, ব্যাকে যান। আচ্ছা চম্পাবুর ভুল কোথায় আপনারা সবাই খেয়াল করেন, চম্পাবুর ভুল কোথায় হচ্ছে? ফার্স্টে সে একটা ক্লিক করতে হবে, একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক, এখানে একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। এরপরে আরেকটা ক্লিক করবেন এই উপরের বিন্দুতে এসে, উপরের বিন্দুতে এসে ঠিক আরেকটা ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করে ধরে টান দিবেন, ড্র্যাগ করে ধরে টান দিবেন, ড্র্যাগ করে ধরে টান দিবেন। আচ্ছা আবারও সে ভুল করছে। ওকে আচ্ছা ফার্স্টে একটা জিনিস হচ্ছে চম্পাবু আবার এন্টার দেন, এন্টার দিয়ে রেখে যান, এন্টার দেন, জাস্ট এন্টার দেন। ওকে জাস্ট একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে মাউস ছেড়ে দেন, একটা ক্লিক করে মাউস থেকে হাত সরান, জাস্ট একটা ক্লিক করে মাউস থেকে হাত সরান। এবার আপনি চলে যান ওই উপরের বিন্দুতে, উপরের বিন্দুতে চলে যান, আবার মাউস ধরেন, হ্যাঁ এখানে ক্লিক ড্র্যাগ করে ধরে টান দেন, ড্র্যাগ করে ধরে টান দেন, ড্র্যাগ করে ধরে টান। হ্যাঁ এইবার চম্পাবুর এটা হয়েছে। জি এবার আপনি আপ ডাউন করেন, আপ ডাউন করে দেখেন। এই ছাড়ছেন কেন? ভুল হইছে, ছাড়া যাবে না, ছাড়া যাবে না, মাউস ক্লিক করে ধরে রাখতে হবে। কন্ট্রোল অল্ট জেড দেন, কন্ট্রোল অল্ট জেড দেন। ওকে এবার আবার যেন এখানে ড্র্যাগ করে ধরে রাখবেন, ড্র্যাগ করে ধরে টান দেন। আবার ভুল হইছে, ওখানে ড্র্যাগ করে আবার যান, এই বিন্দু থেকে ওই বিন্দু যান। আচ্ছা ওকে ওকে চম্পাবু আপনি একটু কষ্ট করে আমার স্ক্রিনে চলে আসেন। যে সবাইকে বলছি সবাই একটু আমার স্ক্রিন আবার দেখেন, অনেকেরই প্রবলেম হচ্ছে। চম্পাবু আমরা আপনার স্ক্রিন থেকে চলে আসছি, আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে চলে আসেন। সবাই আমার স্ক্রিন কি দেখতে পান? চম্পাবু, চম্পাবু কোথায়? চম্পাবু কথা বলে না কেন? চম্পাবুর কি মাউথপিসে প্রবলেম? আচ্ছা ভাইয়া, ওই যে আমি তো হচ্ছে অন্য লেয়ারে গেলে কালার নিতে পারছি না শেডটার। বলছে যে হচ্ছে ধরুন শিফট, আমি foreground color নিব না, তো could not complete your request because the content of the layer is not directly editable. আচ্ছা রাস্টারাইজ করা নাই, ওটা রাস্টারাইজ করতে হবে। আচ্ছা এখানে আরেকটু প্রবলেম করতেছেন আপনারা, সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন, সবাই আমার স্ক্রিনের দিকে একটু দেখেন, ঠিক আছে? সবাইকে বলছি আমার স্ক্রিনের দিকে একটু দেখেন, সবাইকে বলছি আমার স্ক্রিনের দিকে একটু দেখেন। আমি এইখানে 3 নিলাম, 3 একটা 3 নিয়েছি, ঠিক আছে? এই 3টাকে আমি এখন কাটবো। এখন কথা হচ্ছে যখন আমি পেন টুলে গেলাম, যেমন শেখ ভাইটার নাম কি? শেখ আলী ভাই। শেখ আলী ভাই আগের নাম কি? আগের নাম তো ভুলে গেছি, লাস্টের নাম মনে আছে শেখ আলী ভাই। শেখ আলী ভাই, শেখ আলী ভাই আছেন? শেখ আলী ভাই আপনার সামনের নামটা ভাই আমি ভুলে গেছি ভাই, দেখি ভাই। রহমত শেখ আলী ভাই, রহমত শেখ আলী ভাই দেখেন। এখন এই যে একটা 3, এই 3 যদি আমি পেন টুল নিয়ে কাজ করব, পেন টুলের আবার দুটো মুড আছে, একটা হচ্ছে পাথ মুড, একটা হচ্ছে শেপ মুড। পাথ মুড একটা শেপ মুড, এটা হচ্ছে শেপ মুড। এটা কি মুড বলে? এটাকে বলে শেপ মুড। আরেকটা মুড আছে পাথ মুড। এই যে দেখেন এখান থেকে পাথ আছে, পাথ। পাথ হচ্ছে জাস্ট বর্ডারে বর্ডারে কাটা, আর শেপ হচ্ছে এখান থেকে শেপ দিলে শেপ আকারে আসবে, শেপ আকারে আসবে, যেখানে যেখানে যাবো এরকম শেপ শেপ থাকবে সাথে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের কাজ হবে কোনটায়, শেপে নাকি পাথে? আমাদের কাজ হবে পাথে, আমাদের কাজ হবে পাথ। এখান থেকে যে পাথ লেখা থাকতে হবে, পাথ। তো যখন পাথ লেখা থাকবে তখন চম্পাবু একটু খেয়াল করেন, পাথ লেখা থাকতে হবে। এখানে আমি একটা ক্লিক করলাম, আমি জাস্ট ক্লিক করে মাউসের থেকে হাত সরাই ফেলছি, আমি ক্লিক করার পর মাউস থেকে হাত সরিয়ে ফেলেছি। এবার আমি চলে যাচ্ছি এখানে, ড্র্যাগ করে ধরে টান দিচ্ছি, ড্র্যাগ করে ধরে টান দিচ্ছি। আবার এখানে চলে গেলাম, মাউস কিন্তু ছেড়ে দিছি আমি,
এখানে চলে যে আবার ড্র্যাগ করে ধরে টান দিচ্ছি, ঠিক আছে, ড্র্যাগ করে ধরে টান দিচ্ছি, আবার আমি মাউস থেকে হাত সরাই ফেলছি, এবার আমি এখান থেকে কেটে ফেললাম, কেটে ফেলে আবার চলে আসলাম এখানে, কাজ শেষ, আবার মাউস থেকে হাত সরাই ফেলছি, আবার আমি এখান থেকে কেটে ফেললাম, আবার এখানে চলে গেলাম, ঠিক আছে, মাউস থেকে হাত সরাই ফেলছি আমি, এখান থেকে আমি আবার কেটে ফেললাম, এখানে চলে গেলাম, মাউস থেকে আমি আবারও হাত সরাই ফেললাম, এখানের বাড়তি অংশ কেটে ফেললাম। চম্পাবু এবার করেন। আর রহমত ভাই এবার দেখেন হয় কিনা, রহমত ভাই এবার দেখেন হয় কিনা, আশা করি হবে। প্রবলেম থাকলে বলেন, প্রবলেম থাকলে বলেন। ভাইয়া আমি এ কাটছি, এ পাঠাইছি, একটু দেখবেন। ওকে, দেখবো ভাই। কাজ শেষে কন্ট্রোল এন্টার দিয়ে নতুন লেয়ার নিতে হবে, নতুন লেয়ার নিয়ে সেখানে কালার অ্যাপ্লাই করতে হবে। একজন আপু প্রশ্ন করলো যে আমি কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি কিন্তু কালার অ্যাপ্লাই হয় না কেন, কালার অ্যাপ্লাই হয় না কেন, হবে না তো, নতুন একটা লেয়ার নিতে হবে না, নতুন একটা লেয়ার নেবেন, তারপর আপনি সেখানে কালার অ্যাপ্লাই করবেন। জি বলেন, প্রশ্ন বলেন, প্রশ্ন বলেন। ফারজানা হোসেন আপু ক্লিয়ার? ফারজানা আপু ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার, এখন হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ভেরি গুড। তাসমিয়া আপু করতে পারছে, সুমন মজুমদার করতে পারছে, কঠিন কাজ। সাহেল জি বলেন ভাইয়া। হ্যালো, মালের অ্যাপ্রুভাল দিচ্ছে কি? আলামিন ভাই আপনার কথা বুঝি না, আবার বলেন। অ্যাপ্রুভাল না দিলে মাল দিতে পারবেন? আপনার কথা বুঝিনি ভাই, একটু চ্যাট বক্সে লিখে দেন, কথা বুঝছি না। ভাইয়া একটা কথা ছিল। দুইটা কথা বলেন, একটা না। আচ্ছা দুইটা বলুন। ওই যে এসসিসি মনে হয় যে সিডি দিয়ে না হবে না, তো আমি যে এসসিসি লিংকটা পাবো কই? সিসি 20 ডাউনলোডের সব দেয়া হবে, একটু কষ্ট গ্রুপে এইসব কথা যদি একটু গ্রুপে বলেন আমার জন্য সুবিধা হয়, মানে গ্রুপে যদি হেল্প পান তাহলে ধরেন কষ্ট করে আমার লিংকটা খোঁজা লাগে না, ঠিক আছে। তারপর আমাকে ইনবক্স করেন, যার যেটা আমি সফটওয়্যার লিংক দিয়ে দিচ্ছি, আমাকে বা হিমেল কবির ভাইকে সরাসরি ইনবক্স। আমি আপনাকে ইনবক্স করে রাখলাম, আমি এই যে সফটওয়্যার গুলো ডাউনলোড দিয়ে কালকে সন্ধ্যা অথবা এর পরের দিন আপনার বলবো আমরা একটু মানে ইনস্টল করতে সহযোগিতা করেন। ভাইয়া কাজটা দেখেন হইছে নাকি? আবিবা, ওকে আবিবা আপু দেখছি। আচ্ছা আমরা দেখছি, হ্যাঁ এটা হয়েছে, এটা হচ্ছে মেহবিন আপুর হয়েছে, মেহবিন চৌধুরী, যে আপনারটা হয়েছে। আবিবা আপনি পিএইচডি কেন দিছেন? হ্যাঁ হয়েছে আবিবা আপু, হয়েছে। তামজিদ ভাই, জি হয়েছে। তামজিদ হোসেন ভাই, মিজানুল ভাইয়ের হয়েছে কিনা একটু দেখি। জি হয়েছে, ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা যাদের হয়েছে ভেরি গুড, যাদের হয় না তাদেরকেও ভেরি গুড। আসলে কাজটা একটু কঠিন, অনেকেই প্রবলেম ফেস করছেন। আপনাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত করা উচিত। এ থেকে জেড পর্যন্ত করলে আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে চ্যাট বক্সে দিতে পারেন, পলি আপু চ্যাট বক্সে দিতে পারেন। আর যারা এতটুকু পারবে এ থেকে জেড পর্যন্ত, তাদেরকে নিয়ে আমরা নেক্সট লেভেলে যাব। যারা পারবে, আর যারা পারবে না তারা কিন্তু এই লেভেলেই থাকবে। যারা পারবে না থেকে জেড পর্যন্ত কাজ করে দেখাতে, তারা এই লেভেলেই থাকবে, মানে তারা এই থেকে জেড পর্যন্ত দেখিয়ে নেক্সট লেভেলে যাবে। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আপনাদের বাসার কাজ হচ্ছে এই পর্যন্ত কাজ করা, বলেন। সর্বশেষ যে বিন্দুটা থাকবে
সর্বশেষ বিন্দুটা তো অল্ট দিয়ে কাটতে হবে, অল্টা দিয়ে। আচ্ছা ভাইয়া আমার তো হচ্ছে, কিন্তু আমার পিসি তো অনেক স্লো, যার কারণে আমার হচ্ছে পিসির ইয়েটার কি জুমটা বন্ধ করে দেন আমি কাজ করেছি ফটোশপে, সেজন্য শেয়ার করতে পারছি না। তাহলে শেষের বিন্দুটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শেষের বিন্দু কাটতে হবে। আচ্ছা থ্যাংক ইউ। শেষের বিন্দু কাটতে হবে না। তাছাড়া যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা তো গ্রুপে আছেন, আর গ্রুপে আপনি পারেন না আরেকজন পারছে, সে হেল্প করবে, ঠিক আছে? গ্রুপে সবাই হেল্প করবেন সবাইকে। দেখাবে আমার আচ্ছা গ্রুপটা জানি না কোন গ্রুপে যে আছে। আপনি ক্লাসের লিংক পেয়েছেন কোথায়? লিংক তো ইয়াতেই পাইছি, গ্রুপেই। হ্যাঁ ওই গ্রুপে থাকেন, তাইলে হবে। ভাগ যে করে দিবেন। হ্যাঁ ভাগ করে। তাহলে আপনি কোন গ্রুপে, কম্বো 4 না 5 এ? আমি 4। ওরে চম্পা আপু আপনি কোন গ্রুপে, 4 না 5? 5। আচ্ছা তো কবির হোসেন কোন গ্রুপে? ফোরে কে আছেন? 4 এ কে আছেন? আছি ভাই, আছি। কবির হোসেন ওই ভাইকে অ্যাড করে দেন। এই ভাইয়া কবির হোসেন ভাই, আপনার ভাইয়ের নাম কি ভাই, আপনার ফেসবুক আইডি? মিজানুর রহমান। মিজানুর রহমান ভাইকে অ্যাড করে দেন ভাই। জুনায়েদ ভাইয়া ফেসবুকে আবিবা আপু বলছে আপনার কি ভাইয়া? জি আজকের ক্লাস এই পর্যন্তই। সংক্ষেপে বলেন কার কি প্রবলেম? আমার নামও তো নাই জাকারিয়া ভাইয়া। প্রবলেম না, আমরা যে হোমওয়ার্কটা সাবমিট করব সেটা কি ক্যাপিটাল লেটারে করব না নরমালে করব? হ্যাঁ এটা স্মল লেটারে করবেন, আপনারা সবাই স্মল লেটারে নো করবেন। এখানে যে আপনারা যদি বড় অক্ষরে করেন তাহলে দেখা যাবে একটা এটা কিন্তু পেঁচায় ঘোরায় না, এটা নরমালি সোজা একটাই। তো এইভাবে কাজ করা যাবে না, আপনারা স্মল লেটারে করবেন। এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে 26টা আপনারা করবেন। এটা এইচডব্লিউ। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই এইচডব্লিউ গুলো কমপ্লিট করে ফেলবেন, মাত্র 26টা অক্ষর, 1 ঘন্টায় কাজ শেষ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। মাত্র 26টা অক্ষর। এই টপিকটা যদি শেষ করতে পারেন নেক্সট লেভেলে যেতে পারবেন, যারা পারবে না তারা নেক্সট লেভেলে যাবে না। জি সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে ভাইয়া, তাহলে লিভ নেই আমরা? আমি এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।